আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে এবং তার দয়ায় আমরা দীর্ঘ প্রায় ৮-৯ মাস ধরে চলে আসা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর দাওরার শেষ ক্লাসে এসে পৌঁছেছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে এই দার্সে বসার তৌফিক প্রদান করেছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যা রেখে যাওয়া এই ইসলাম এবং ইসলামী শরিয়াতের ইলম অর্জনের জন্য আমাদের মতো একেবারে নগণ্য আল্লাহর বান্দা বান্দি যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন নবীজির ইলম অর্জন করার জন্য, সেজন্য আবার আল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি এবং সাথে সাথে আমরা আমাদের নবীজির প্রতি দরুদ ও সালাম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার মা ও বোনেরা, যারা সকল বাধা উপেক্ষা করে গুরুত্বপূর্ণ এই সময়টুকু দার্স ও তাদরিসের পেছনে ব্যয় করেছেন, আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওসিলায় ইহকাল এবং পরকাল শান্তি প্রদান করুন এবং ইহকাল ও পরকাল আমাদের মুক্তির পাথেই হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এই 7টি গ্রন্থর দার্সের পরিসমাপ্তি ঘটবে। আমি আশা করব, সকল ভাইদের প্রতি অনুরোধ করব, যারা অনুপস্থিত রয়েছেন আপনারা আর যাই হোক শেষ দিনে অবশ্যই আসবেন। হসনুল খেতাম বলে একটা জিনিস রয়েছে যে সর্বশেষ ভালো। তো আমরা সকলে চেষ্টা করব শেষ পর্বটা ভালো করার জন্য। আজকে অনেক ভাইয়ের উপস্থিতি আমি কামনা করেছিলাম, কিন্তু আসলে জানি না ভাইয়েরা খবর পেয়েছে কি না। তো গত সপ্তাহের যে দার্স সেটি একটু সারাংশ টানবো এবং আজকে নতুন কিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের আজকে দার্স বিষয় হলো উসুলে ফিক। উসুলে ফিক বিষয়টির মূল বক্তব্য হলো ফিক বোঝার মূলনীতি। ফিকহটা কি? যে মাসলা মাসাইল সংক্রান্ত কিতাব। বিবাহ কিভাবে করতে হবে, স্ত্রীকে কিভাবে ভরণ পোষণ দিতে হবে, আবার স্ত্রী যদি আলাদা হতে চায় তাহলে তাই কিভাবে তালাক দিতে হবে, সালাত কিভাবে আদায় করতে হবে, সালাতের রুকুন কয়টি, শর্ত কয়টি, ওয়াজিব কয়টি, সম কিভাবে পালন করব, হজ কিভাবে পালন করব, এই যে প্রতিটি শরিয়াতের বিধিবিধানগুলির জানা নামই হচ্ছে ফিক। এই ফিকহাটা আমরা কীভাবে বুঝবো, এই মাসলা মাসাইল কীভাবে বুঝবে, বোঝার জন্য আইম্মাতুল মুজতাহিদিন ওলামায়ে কেরামগণ কিছু নীতিমালা তৈরি করেছেন। এই নীতিমালার নাম কি? উসুল। নীতিমালার নাম উসুল। যে নীতির উপর ভিত্তি করে আমরা এই মাসলাগুলি বুঝতে পারি। যেমন একটি উদাহরণ, কুরু শব্দ কোরআনে এসেছে যে 3 তালাক প্রাপ্তা মহিলা 3 কুরু ইদ্যত পালন করবে। কুরু শব্দ, এই কুরু শব্দটা এখন কি উদ্দেশ্য কি? কেউ বলছেন কুরু শব্দ দ্বারা উদ্দেশ্য হলো 3 মাস, মানে তালাকপ্রাপ্ত মহিলা 3 মাস
ইদ্যত পালন করবে। আবার কেউ কেউ বলেছেন না, কুরু শব্দ বলতে তহারাত মানে হায়েস, এই হায়েস থেকে যখন সে পবিত্র হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনবার যখন পবিত্র হবে তখন তার ইদ্যত শেষ। এই যে তাহলে একটি শব্দর এটা আমরা কিভাবে বুঝবো? এই যে বোঝার যে নীতিমালাগুলো তৈরি করা হয়েছে এবং এটি যে আমরা বুঝে নেব, এটি হলো উসুল। প্রিয় ভাইরা আমার, কিছু কিছু শব্দ আসছে যেগুলো শব্দ অস্পষ্ট, এটি এই অস্পষ্ট শব্দ কিভাবে বুঝবো? আবার কিছু শব্দ এসেছে রূপক অর্থে, এই রূপক অর্থটা কিভাবে আমরা বুঝে নেব? আবার কিছু শব্দ এসেছে আদেশসূচক, আকিমুসসালাহ, নামাজ আদায় করো, আল্লাহ পাকের নির্দেশ, ওমরিল্লাহি কাওয়ানাতিন, তুমি দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ী নম্রতার সাথে সালাত আদায় করো, নির্দেশ। ওমরিল্লাহি, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে সালাত আদায় করো, এটা আদেশ করা হলো। এখন এই আদেশের লঙ্ঘন করলে কি সালাত আদায় হবে? সালাত আদায় হবে না, কারণ সুস্থবান মানুষ যদি দাঁড়িয়ে সালাত আদায় না করে তাহলে তার সালাত বাতিল, এটা শর্ত। তো প্রিয় ভাইরা আমার, এই যে এই আচ্ছা, এই প্রশ্ন পরে উত্তর দেবো নিয়া, মনে রাখেন, শেষে উত্তর দেবো ইনশাল্লাহ। তো এই বিষয়গুলি জানার যে নীতিমালা তৈরি করেছেন, এই নীতিমালাই হচ্ছে উসুল। প্রিয় ভাইরা আমার, আমরা যে উসুল ফিকহ অর্থাৎ ফিকহ বোঝা মূলনীতি বোঝার জন্য যে গ্রন্থ চয়ন করেছিলাম সেটি হচ্ছে আল ওরাকাত। ওরাকাত কয়েকটি কাগজ, কাগজের কয়েকটি পৃষ্ঠা। এই কয়েক পৃষ্ঠাতেই ইমাম আল হারামাইন আব্দুল মালিক বিন আবদুল্লাহ আল জুওয়াইনি রাহিমাহুল্লাহ তিনি লিপিবদ্ধ করেছেন, যিনি জন্মগ্রহণ করেছেন 419 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 478 হিজরিতে। তো এই গ্রন্থে প্রাথমিক পর্যায়ে আমরা গত মাস আলোচনা করেছিলাম। আজকে অতি সংক্ষেপে সে আলোচনার আমরা ইতি টেনে নতুন আলোচনা করব ইনশাআল্লাহ। উসুলে ফিকহের গুরুত্ব তাৎপর্য অধিক, যে শ্রেণী মানুষ হোক না কেন। দেখুন, হয়তোবা কেউ মনে করতে পারে আমি ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, এগুলো জানার দরকার আছে, আমি সাধারণ একটা প্রাথমিক বিদ্যালয়ের টিচার, এগুলো এত জানা দরকার কি? না ভাই, এটা ভুল ধারণা। প্রতিটি মুসলমানের কিছু ইলম অর্জন করা ফরজ, ইলম অর্জন করা ফরজ। কিছুটা বলতে যতটুকু ইলম আপনার ইবাদত বন্দেগী মুআমালাতের জন্য লাগবে, এই পরিমাণ ইলম অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন, ফরজ। তলাবুল ইলমি ফরিজাতুন আলা মুসলিমিন, আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ। এই হাদিসের ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান, ইবাদত আমল মুআমালাতের জন্য যে ব্যক্তি যতটুকু প্রয়োজন সেটি জানা ফরজ। এখন এই যে আমি আপনি জানবো সালাত 5 ওয়াক্ত, একেবারে বালেগ বালেগা নরনারী যে ফরজ, সালাত 5 ওয়াক্ত আপনাকে নিয়মকানুন জানতেই হবে। এই নিয়মকানুনগুলো জানার যে নীতিমালা, এটা হলো উসুল। এখন এই নীতিমালাগুলি আমরা জানছি না, জানার চেষ্টা করছি না, কারণ আমার একটি ধারণা যে আমি সাধারণ মানুষ, এগুলো জানা দরকার কি? এটা ভুল। কারণ এই ইবাদত বন্দেগী তো আমার জানা যেহেতু ফরজ, তাই এটির নীতিমালা জানাও আমার আপনার ফরজ। যেমন আপনি ভাই প্রশ্ন করেছেন, ব্যবসায়িক সবসময় দোকানে থাকেন, উনি বলছেন যে আমি তো নফল আদায় করি, সুন্নত আদায় করি না। তার মানে উনি নফল কোনটা সুন্নত কোনটা ওটা কি বিস্তারিত বিষয়টি জানছেন না। এই জন্যে এটিও জানা দরকার আছে। উনি বলছেন অজীব আবার কি? কারণ এগুলো তো হাদিসে এভাবে আসে নাই, এটি অজীব, এটি ফরজ, এটি মুস্তাহাব, এটি মুবাহ, এগুলো হাদিসে এভাবে আসে নাই। কারণ এগুলো হচ্ছে নীতিমালা, এগুলো
এই নীতিমালা তৈরি করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ইবাদতের অপর ভিত্তি করে। তো এই জন্যে এই ইবাদতগুলি আমাকে আপনাকে সুন্দরভাবে এবং যদি কবুল হয় সেভাবে জানার জন্য উসুল জানা অপরিহার্য। এ ছিল উসুল হাদিসে অর্থাৎ উসুলে ফিকহের গুরুত্ব তাৎপর্য। প্রতিটি যুগে প্রতিটি ইমামরা এ বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন। তার ভেতরে একটি হচ্ছে আমরা যেটি পড়ছি এটি। ফির ভাইয়ের আমার দেখুন কতটুকু গুরুত্ব। দেখুন এখানে লেখক বলছেন শুরুতেই শরীয়তের বিধিবিধান 7 প্রকার। শরীয়তের বিধিবিধান 7 প্রকার। প্রথম প্রকার বলছেন ওয়াজিব, নফল, মুবাহ, হারাম, মাকরুহ, বিশুদ্ধ, বাতিল, এই 7 প্রকার। ওয়াজিবটা কি? বলছে ওয়াজিব হলো মা ইউসাবু আলা ফিইলিহি ওয়া ইউআকিবু আলা তারকিহি। ওয়াজিব হলো এমন একটি বিষয় যা সম্পাদন করলে সওয়াব হয়, যা সম্পাদন করলে সওয়াব হয় আর ছেড়ে দিলে শাস্তি পাওয়া যায়, ছেড়ে দিলে শাস্তি হয়। এখন আমি আপনি ওয়াজিব কোনটা নফল কোনটা জানি না। দেখুন এখানে তো প্যাঁচ নাকি, আমি মনে করছি নফলই আদায় করলাম না। তাহলে এই যে না জানার কারণে আমি কি হলাম? গুনাহগার হলাম। এবং এটি থেকে যদি আমি তওবা না করি তাহলে আমি আপনি শাস্তির যোগ্য। তাহলে এই উসুল জানা দরকার আছে কি না? জি পীর ভাইর আমার, এরপর মানদুব নফল, মা ইউসাবু আলা ফিলিহি ওয়া লা ইউআকিবু আলা তারকিহি। মানদুব এ নফল কাজ। এটা কি বলছে? যে কাজটি করলে সওয়াব আছে, না করলে শাস্তি নেই, না করলে শাস্তি নেই। আগেটার আগে পুরাই বিপরীত। আগেটা না করলে শাস্তি হবে, আর পরেরটা না করলে শাস্তি নেই, তবে সওয়াব হবে। তৃতীয় হারাম। এটি কঠিন একটি জিনিস। লেখক বলছেন মা ইউসাবু আলা তারকিহি ওয়া ইউআকিবু আলা ফিইলিহি। এটি ছেড়ে যদি দেন তাতেও নেকি রয়েছে, আর করলে গুনাহ, এবং সেটি কি হারাম, পাপ হবে, শাস্তি হবে। তাহলে দেখুন অন্যায় কাজ ছেড়ে দেওয়াতে কি আছে? নাকি আছে? মনে হয় এর গত মাস উদাহরণ দিয়েছিলাম, করে মনে আছে? দেখি বলেন তো, উদাহরণ দিয়েছিলাম, মনে নাই? ওই যে চাচাতো ভাই আর চাচাতো বোনের ভালোবাসা মহব্বত যখন একেবারে জেনার পর্যায়ে চলে গেল, গিয়ে তখন সে কী করলো? আল্লাহর ভয়ে ছেড়ে দিল। এটা কত বড় সওয়াব হয়েছে দেখুন। এটা কত বড় সওয়াব, কত বড় সওয়াব হয়েছে দেখুন। এই যে ছেড়ে দিয়েছে, এই কাজটি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে। তারা যে বিপদে পড়েছিল, ওই যে পাহাড়ের গর্তে আশ্রয় নিল, আর পাহাড়ের বিশাল পাথর এসে তাদের গর্ত ঢেকে ফেলে দিল, বের হতে পারছিল না। প্রত্যেকটি ব্যক্তি এক একটা নেক আমলে দোয়া করছেন। এই ব্যক্তি দোয়া করলো, আল্লাহ ওই যে হারাম কাজ থেকে বিরত থেকেছি, ওই যে হারাম কাজ থেকে আমি তোমার সন্তুষ্টির জন্য বিরত থেকেছি তোমার ভয়ে, এই কাজটি যদি ভালো হয়ে থাকে মাবুদ আমাকে মুক্তি করে দাও। পাথরটি সরে গেল। তাহলে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম অন্যায় কাজ যদি কেউ নিয়াত করে, বাস্তবায়ন না করে, ছেড়ে দেয়, তাতে নেকি রয়েছে। এটা হারাম। হারাম কাজ তো আমরা বুঝি না অনেকেই, আবার বোঝে না। এই জন্য উসুল জানতে হবে। বিড়ি খাওয়া তো হারাম না, বিড়ি সেট খাওয়া তো হারাম না, কারণ এটা তো সমস্যা নাই, এটি মাকরুহ, এটি মাকরুহ, অপছন্দনীয় কাজ, ছোটোখাটো বিষয়। কিন্তু তারা ওটা বলছে না যে মাকরুটা কি। আমাদের হানাফি মাযহাবের আলেমরা মাকরু বলেন, আবার ইদানিং দেখি কোন মুফতি সাহেবটাকে
জায়েজে বলে দেন, সমস্যা নেই, জর্দা সাথে বিড়ি সিগারেট। তো যাই হোক, অথচ নীতিমালা কি জানেন? মাকরুহ মানে এটা হারাম। মাকরুহ মানে কি? এটা হারাম। লা ইকরাহা ফিদ্দিন, এই মাকরুহ শব্দ আল্লাহ পাক নিয়ে এসেছেন। দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, এটা হারাম। দিনের ব্যাপারে বাড়াবাড়ি করাই হারাম। সুতরাং আর হানাফি মাযহাবের উসুল হলো যেটা মাকরুহ তাহরিমি, সেটা একবার হারাম। মাকরুহ শব্দ মানে ওদের উসুলে মাকরুহ দ্বারা উদ্দেশ্য হলো একবার হারাম। কিন্তু উল্টা বুঝাইতেছে, আর সাধারণ মানুষ তো ওটা জানে না। এই জন্য ওই যে সলাতের আজানের টাইম হয়ে গেছে, ওই বিড়ি টাইম টাইমতে আসতেছে, বিড়ি ফিরে দিয়ে আল্লাহ আকবার তাকবীর দিয়ে। আমি শুনেছি আমার কিছু বন্ধুদের কাছে চট্টগ্রাম নাকি এই ধরনের রেওয়াজ আছে, অনেক মসজিদের মুসল্লি নাকি এরকম কথা বলেন, ধারছে আছে। তো তো আল্লাহ আলম, সত্য মিথ্যা আমি সচক্ষে দেখি নাই, যে এমন নাকি আছে যে সিগারেট বিড়ি খাচ্ছে, সলাতের সময় হয়ে গেছে, সলাতে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, আমরা ফতুয়া দিচ্ছি না তার সলাৎ বাতিল, এটা আমরা ফতুয়া দিচ্ছি না যে তার সলাৎ বাতিল হয়ে যাবে, এটা আমরা ফতুয়া দিচ্ছি না। কারণ হচ্ছে সলাৎ বাতিল হওয়ার ভেতর এটা পড়ে না। কিন্তু আল্লাহ আমাকে নিষেধ করেছেন যে তোমরা সলাতে দাঁড়িয়ে যেও না নেশাগ্রস্ত অবস্থায়। যদিও নেশা ওঠে যখন তার জ্ঞান লোপ পায়, সেটা উদ্দেশ্য, মদ পান করা বা এটা উদ্দেশ্য। তো প্রিয় ভাইরা আমার, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আপনার দুর্গন্ধ অবস্থায় ফেরেশতা আপনার কাছে থাকবে না। আর আপনার দুর্গন্ধ অবস্থায় আপনি এক জায়গায় দাঁড়াইবেন, আরেক মুসলিম ভাইকে কষ্ট দেবেন, এটা হারাম। তাহলে আপনি আল্লাহর ইবাদতবন্দি করতে গিয়ে কয়টা হারাম কাজ করছেন? একটা হচ্ছে নিজে সালাত পড়তে গিয়ে নিজে আপনি অন্য ভাইকে কষ্ট দিচ্ছেন। আর যে সলাতে যে খুশি ভাব, যে বিনয় নম্রতা করা উচিত ছিল, সেটি আপনার দুর্গন্ধের কারণে আরও কয়েক ভাই করতে পারছে না। এমনকি আপনার নিজের দুর্গন্ধের কারণে আপনার সলাৎ কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এটিও তো একটি কি ভাববার বিষয় রয়েছে। তো যাই হোক, তার মানে এই যে ভাইটি উসুল বোঝে নাই যে হারাম কোনটি, মাকরুহ কোনটি, মুবাহ কোনটি, ওয়াজিব কোনটি। এরপর দেখুন মুবাহ, বৈধ। আগে মানদুব, নফল না মুবাহ, মানে জায়েজ, বৈধ। মা লা ইউসাবু আলা ফিইলিহি ওয়া লা ইউআকিবু আলা তারকিহি। বলছে এটা এমন একটি কাজ যে কাজ করাতে নেকিও নেই, ছাড়াতেও গুনাহ নেই। বৈধ কাজ, নেকিও নেই, গুনাহ নেই, এমন কাজ। উদাহরণ দেন তো দেখি। নেকিও নেই, সওয়াবও নেই, মানে নেকিও নেই, গুনাহ নেই। এই যে মাশাআল্লাহ, হাসানতা, বারাকাল্লাহু ফিক, কাপড় পরা, এই যে আমি এটা পড়েছি, এটা সওয়াবও নেই, নেকিও নেই। কারণ হলো কি, সওয়াব পাওয়ার জন্য শর্ত কি, এটা দলিল থাকতে হবে। মনে রাখবেন একটি কথা, কি কোনো ইবাদতের মাধ্যমে সওয়াব পাইতে হলে এটা দলিল থাকতে হবে। কোনো ইবাদতের ক্ষেত্রে যদি সওয়াব পেতে চাই, তার দলিল থাকতে হবে এটি। আর সাধারণভাবে যে সওয়াবের আশা আমরা আকাঙ্ক্ষা করি, ভালো কথা বলা, কাউকে সাহায্য করা, কাউকে ভালো পথ দেখানো, কাউকে পানি পান করায় সাহায্য করা, এগুলি আমার আপনার পক্ষ থেকে অনুগ্রহ অন্যের জন্য, এটি সওয়াব হবে যদি আমার উদ্দেশ্যটা কী হয়ে থাকে, ভালো হয়ে থাকে। কারণ হলো কি, ইবাদত হচ্ছে যে আল ইবাদ ইসমুন জামি। এই ইবাদত এমন একটি বিষয় যে প্রতিটি কথা কাজ, দেখুন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, প্রতিটি কথা কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য, যেটি আল্লাহ সন্তোষের করা হয়, সেটি কি ইবাদত। তাহলে আপনি এক ভাইকে পানি নিজে দিলেন, কার জন্য? আল্লাহ সন্তোষের জন্য, আপনার নেকি লেখা হবে। আপনি এক ভাই রাস্তা ছিলেন না, সেই ভাইকে আপনি রাস্তা চিনিয়ে দিলেন আল্লাহ সন্তোষের জন্য, আপনার সওয়াব হবে। কিন্তু স্বাভাবিকভাবে আপনি চলছেন, আমি চলছি, কাপড় পরিধান করছি, ভাত খাচ্ছি, এগুলো কি আমাদের মানবী বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত? এগুলো হারাম নয়, এগুলো মুবাহ।
এগুলোতে যে সওয়াব হবে এমনটি না, আর না করলে যে আমি গুনাহগার হব এমনটিও না। পোশাকের ক্ষেত্রে সুন্দর উদাহরণ, এখন তো কয় সুন্নতি পোশাক আছে না, সুন্নতি পোশাক। তা আসলে পোশাককে সুন্নতি পোশাক বলার কোনো সুযোগ নেই। কারণ হলো সুন্নতি পোশাক যখন আমি বলবো তখন অবশ্যই পোশাকটা কার দিক নিসবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত হতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পোশাক পরতেন এ ব্যাপারে যে হাদিসগুলো আমরা পাই সেখানে বর্তমান পোশাকের তেমন কোনো নমুনা আমরা পাওয়া যায় না। শেরওয়াল আসছে, রেদা আসছে, চাদর আর কামিজ, শেরওয়ালের যে ব্যাখ্যা আর কামিজ শব্দ আসছে, হুবহু কামিজও আসছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, কারণ ওই সময় তো এরকম আর সেলাই মেশিন ছিল না, কিছু এইভাবে মানে বিভিন্ন ধরনের কাটাকাটির বিষয়গুলো হাদিস তার প্রমাণিত না। এখন যে সমাজে যে পোশাকটি সুন্নত হিসাবে হুজুরা চালিয়ে দিয়েছে সেই পোশাকটিকে তারা সুন্নত হিসেবে মেনে নিয়েছে, বুঝে আসছে? অবশ্যই কি এটা সুন্নাত না বাবা। এখন আমাদের ভারতীয় মহাদেশে পাঞ্জাবি পরে এটাকে সুন্নতি বলে দিচ্ছে। কি অত্যন্ত দুঃখের বিষয় হলো, আপনি যত বড় আল্লাহ মতো ধার হন না কেন, শার্ট পরে সালাতে দাঁড়ালে আপনার নামাজ পড়বো, সালাত পড়বে কেউ? বিখ্যাত আলেম মুফতি সাহেব এখন শার্ট পরে যদি ইমাম মসজিদে দাঁড়ায়, ওরা কি ইমাম মসজিদে ওরা রাখবো? রাখবো না। কিন্তু সাধারণ মানুষ মাশাআল্লাহ সুন্দর দাড়ি, সুন্দর একটা পাঞ্জাবি পরে আসছে, আরে এই মসজিদে দিব। তার কারণ কি? এই যে এই সুন্নতি পোশাক ওরফ হয়ে গেছে। ওরফ আগে বলেছে, ওরফ মানে কি? সমাজে পরিচালিত। এটাও কিন্তু উসুল ফের একটা অংশ, যে সমাজে যেটা পরিচালিত হয়ে যায় সেটাকে মান্য করা। সেটা কি মান্য করা? এটাকে মুবাহ, মানে বৈধের অন্তর্ভুক্ত। এখন এই যে পাঞ্জাবি, এটা পরাতে কি গুনাও নেই নাকি নেই, কিন্তু আপনাকে এটা ফলো করা ভালো, কারণ আপনি ফলো না করলে আপনি পরিস্থিতিতে কি মানে মানে খারাপ পরিস্থিতির শিকার হবেন। এই তো প্রিয় ভাইরা আমার, মাকরু এবার আসুন মাকরু মা ইউসাবু আলা তারকিহি ওয়া ইয়াকু আলা ফিলিহি। এখানে বলছে যে কাজ করলে সওয়াব হবে, ছেড়ে দিলে শাস্তি হবে না। তবে এই মাকরুহর যে সংজ্ঞা এই মানে ইমাম আবুল মাআলি ইমামুল হারামাইন দিয়েছেন, মাকরুর আবার ভিন্ন সংজ্ঞা আছে। এখানে ইনি যেটা দিয়েছে সেটা হলো কি করলে সওয়াব হবে আর না করলে শাস্তি হবে না। তার মানে এটার একটু জায়েজের পর্যায়ে, হ্যাঁ, না করলে শাস্তি হবে না, তো এটা তো সবাই গ্রহণ করবে নাকি বলেন? না করলে তো শাস্তি নেই, গুনাহ তো নেই, পাপ তো নেই। তো কিন্তু মাকরু বিষয়টি আরও আরেক ওলামায়ে কেরামদের কাছে চলে আসছে, যেটা অপছন্দ সেটাকে পরিত্যাগ করতে হবে, পরিত্যাজ্য। আর হানাফি মাযহাবের নিকট এটা হারাম। ভাইরা আমার, তো আসলে অপছন্দ জিনিস এটি গ্রহণ না করার ক্ষেত্রে অনেক দলিল এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি আপনার অপছন্দ হয়, সন্দেহ হয়, সেটি কি আপনি খাইতে পারবেন? একবারে ইজা শাক্কা আলাইক, যদি আপনার প্রতি সন্দেহ হয় ওটি কী করতে হবে? ছেড়ে দিতে হবে। আর ওই সন্দেহযুক্ত বিষয়টাই কি অপছন্দনীয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে অপছন্দনীয় বস্তু ছেড়ে দেওয়ার বিষয়ে অনেক দিক নির্দেশনা এসেছে। ভাই আমার এবার সহি শুদ্ধ আর বাতিল, 7 নম্বর বাতিল। শুদ্ধ এটির আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যেমন ধরুন একটি ইবাদত শুদ্ধ হওয়ার জন্য কি দরকার বলেন তো? আইয়ো কি বললেন? ইখলাস। আর আপনি কি বললেন? দলিল হতে হবে, দলিল থাকতে হবে। আর এখন ইখলাস, দুটাই সমস্যা নেই, দুটাই চলবে। কারণ ইবাদতটা শুদ্ধ হওয়ার জন্য অন্যতম একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ। এটা একটা শুদ্ধ হওয়ার একটা কারণ। আরেকটা উদাহরণ দেন, যেটা একটি কারণ, সেটা না হলে কি হবেই না, ইবাদত কবুল হবে না।
হ্যাঁ, নিয়ত করা। আচ্ছা, নিয়ত একটি শুদ্ধ হওয়ার একটি কারণ। এই দেখা পবিত্র, যেমন একটা উদাহরণ, পবিত্র কি সলাৎ। সলাৎ সবই করছেন, নিয়ত করছেন, আকেবা থেকে হয়ে দাঁড়াইছেন, হ্যাঁ, কিন্তু আপনি উজু করেন নাই, সলাৎ হবে? হবে না। প্রিয় ভাইরা আমার, তো নিয়ত একটা, নিয়ত বলা যাবে, কারণ নিয়ত ইবাদত কবুলের একটি শর্ত। যদিও নিয়তটা কি সলাতের ভেতরের বিষয় না, বাহিরের বিষয়, উজুর মতো নেই। তো নিয়ত না করলেও সলাৎ বা যে কোনো ইবাদত কি বাতিল, শুদ্ধ হবে না। তো ভাইয়ের আমার, আর বাতিলের বলার অপেক্ষা রাখে না, এর বিপরীত। উজু করে সালাত আদায় করা এটা শুদ্ধ, সালাত হয়ে গেল। উজু না করে সালাত করা কি বাতিল। তো এই যে 7 প্রকার আমার সংক্ষিপ্ত জানলাম। পীর ভাইয়ের আমার, আসুন আমরা উসুলে ফিকহের কিছু কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো আজকে আমরা পড়ব। দ্বিতীয়টা, এটা 15 এটা দেখেন, মানে আগামীকাল যেটা পড়াবো সেটা পাইছেন কি? কারণ 14 তারিখ না, 14 তারিখটা এটা শেষ করে দেন, যেটা পড়লাম এটা আজকে আমরা। এই যে 15 তারিখেরটা একটু দেন, 15 তারিখ বড় তো 12 পৃষ্ঠা, এটা আগামীকাল শেষ হবে না। তো আর শাইখ আছে, আমাদের শাইখ আসছেন, বড় শাইখ বলতে উনি লেখাপড়া যখন শেষ করেন তখন আমরা আলিফ বাতা পড়ি। শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজহুল্লাহ, উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সৌদি আরবের দায়ী সেন্টারে দীর্ঘদিন ধরে উনি দাওয়াতি কাজ করেছেন এবং ওনার অনেক লিখিত গ্রন্থ রয়েছে। আপনাদের এখানে এসেছি আর আগেও মনে হয়। আগামীকাল উনি ফিনিশিং দেবেন ইনশাআল্লাহ, দার্সের সারাংশ টানবেন। তো সেজন্য মনে করছি এত বড় হয়তো আলোচনা শেষ করা যাবে না, আজকে কিছুটা আমরা টেনে নেই, আর আগামীকাল ইনশাআল্লাহ টানবেন। আমাদের এক ভাই রাজু ভাই আসছেন, তো রাজু ভাই সম্মানার্থে নিপন ভাই, আমি আশা করবো আজকে ইঞ্জিনিয়ার ভাই আজকে যাওয়ার সুযোগ নেই, আজকে কারো যাওয়ার সুযোগ নেই, একটু বসুন। তো আমাদের কিশিয়ার ভাই এবং আমাদের রাজু ভাই, দুই ভাই সম্মানার্থে আমি বিষয়টা আবার রিপ্লাই করি। হ্যাঁ, একটু মনোযোগ শুনবেন আমাদের দাসটা, শুধু আপনার সম্মানার্থে আমি রিপ্লাই করছি পুনরায়। আজকের আমাদের দাস উসুলে ফিক, আমরা এর আগেও আলোচনা করেছি। মাশাল্লাহ, আমাদের মাশাল্লাহ সকলের শ্রদ্ধাভাজন শেখ আসছেন। তো শায়েখদের লক্ষ্য করে এবং সম্মানিত আবার রিপ্লাই করছি। তো আজকে আলোচনা চলছিল উসুলে ফিক, সংক্ষিপ্ত ইনশাল্লাহ ছোটোখাটো আপনাদের জানা আছে যে উসুলে ফিক গুরুত্ব তাৎপর্য অনেক। ফিক শব্দটা হচ্ছে বোঝা জানা, আর কিতাবুল ফিক মাসলা মাসাইলের কিতাব, যেখানে ইসলামের বিধিবিধানের মাসলা মাসাইল লেখা আছে, এটা হচ্ছে কি ফিক। আর এই মাসলা মাসাইল জানার বোঝার নীতিমালার নাম হলো উসুল, মূল। এটা হচ্ছে মূল, উসুল মানে মূল, মানে ওই মূলটা জানলেই এর শাখা প্রশাখা জানা যাবে। তো এই জন্যেই আমরা এই কিতাব নির্ধারণ করেছিলাম যে মাসলা মাসাইল জানার বেসিক নলেজ যাতে করে একজন সাধারণ মানুষের আয়ত্ত থাকে সেদিকে লক্ষ্য করি। এটি দার্স হয়ে গেছে গত মাসে, তারপর আজকে আমরা পুনরাবৃত্তি করেছি। তো আমাদের মাঝে আমাদের প্রিয় শেখরা উপস্থিত থাকায় আমি রিপ্লাই শুধু করছি যে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো উসুলে ফিকহের মূল বিষয় হচ্ছে ওই মাসলা মাসাইল বোঝা এবং জানার নিয়ম নীতিমালা প্রণয়ন করা। এই নিয়ম নীতি প্রণয়ন করেছেন সর্বপ্রথম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ,
যিনি 204 হিজরিতে মারা যান। আর ফিকহি মাসলা মাসাইলের পূর্ণাঙ্গ একটা রূপ দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি 150 হিজরিতে মারা যান। তো এই সকল আইম্মাতুল মুস্তাহিদিন ব্যাপারে হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারে, তো ওনারা তো রাসূলের কি জামানায় ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরে এসেছেন, তাহলে ওনারা এই নীতিমালা তৈরি করলেন না সেটা আমরা মানব? হ্যাঁ, এটা আবার কোন যুক্তি? আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার দিনকে হেফাজত করবেন তার বান্দার মাধ্যমেই, তার বান্দাদের মাধ্যমেই। তো প্রত্যেকটি বিধিবিধানের কিছু না কিছু ইঙ্গিত কোরআন এবং হাদিসে রয়েছে, সেটা আমরা গত মাসে আলোচনা করেছি। তো ওই নীতিমালার উপর ভিত্তি করেই ইমাম শাফিঈ নীতিমালা তৈরি করেছেন। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বিশাল একটি ওলামা অংশদেরকে নিয়ে একটি ফিকহি সদস্য বোর্ড তৈরি করেছিলেন, যারা শুধু মাসলা মাসাইল সাজিয়ে গুছিয়ে রাখত এবং সেটি পরবর্তীতে বর্ণনা করে দিত। তো প্রিয় ভাইরা আমার, এই শরীয়তে বিধিবিধান ভালো করে যাতে করে জানা যায়, বোঝা যায়, সেজন্যে 7টি নিয়ম তৈরি করেছেন কে? ওলামায়ে কেরাম। এগুলো কিন্তু হুবহুব এই শব্দগুলি আমরা কোরআন হাদিসে পাবো না, কিছু কিছু পাবো। যেমন ফরজ শব্দটা এসেছে কি, যে সাদকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফরজ, যাকাতাল ফিতর ফরজ করে দিয়েছেন, এই ফরজ শব্দটা এখানে এসেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অজি শব্দটা এসেছে, কিন্তু নফল বা মানদুব, মুবাহ, মাকরুহ এই শব্দগুলি হাদিসে পাওয়া যাবে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দগুলির মাধ্যমে তিনি মাসলা মাসাইল বোঝার জন্য এই নীতিমালা তৈরি করে দিয়েছেন, এটা কিন্তু আমরা পাবো না। এগুলো ওলামায়ে কেরাম তৈরি করেছেন। তো এখানে শরীয়তের বিধিবিধান 7 প্রকার। প্রথম প্রকারে রয়েছে ওয়াজিব, এখানে ফরজ নিয়ে আসা হয়নি, কিন্তু হানাফি মাযহাবের ফরজ আবার আলাদা এসেছে। ওনারা কিন্তু ফরজ ওয়াজিব পার্থক্য করে, ফরজকেও পার্থক্য হানাফি মাযহাবে, ফরজ আইন, ফরজ কিফায়া। তো এখানে যে নীতিমালা তৈরি করা হয়েছে এটি এই শায়েখ মূলত ছিলেন শাফি মাযহাবের, ইমামুল হারামাইন তিনি শাফি মাযহাবের, এবং শাফি মাযহাবের ওপরে তিনি এই শাফি মাযহাবের ওলামায়ে কেরাম তারা যে নীতিমালা ফলো করত সেই নীতিমালার ওপরে এটি তিনি লিখেছেন। তবে হানাফি মাযহাব বলেন, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব বলেন, এগুলো কিন্তু তেমন তফাৎ না, শুধু শাব্দিক বিশ্লেষণে কিছু পার্থক্য রয়েছে। যেমন হানাফি মাযহাবের ওয়াজিব এবং ফরজকে আলাদা করেছেন, এনারা আলাদা করেন নাই। এনারা ফরজ যেটা সেটা ওয়াজিব, যেটা ওয়াজিব সেটা ফরজ বলেছেন। তা ফরজের সঙ্গে এখানে দেওয়া হয়েছে যেমন কাজ যেটি করলে সওয়াব হয়, যেটি না করলে শাস্তি হয় বা শাস্তি হবে, এটি ওয়াজিব। নফল, এখানে দেখেন হানাফি মাযহাবে নফল সুন্নাত তারা ভাগ করেছেন, কিন্তু এখানে কি নফল সুন্নাত ভাগ করা হয়নি, নফল সুন্নাত একটি। আবার সুন্নাতকেও ভাগ করা হয়েছে হানাফি মাযহাবে, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত জায়েদা। প্রিয় ভাইরা, হয়তোবা প্রশ্ন আসবে যে এগুলো ভাগ করার কারণ কি? দেখুন, ওলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলি নিয়ে তারা চিন্তা ভাবনা করেছেন যে কোন আমল কিভাবে করেছেন, যে আমল যেভাবে করেছেন সেভাবে তার হুকুম লাগিয়েছে। যেমন ধরেন এই যে সুন্নতে রাতেবা, সুন্নতে রাতেবা বলছেন তো, জহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পর 2 রাকাত, ফজর আগে 2 রাকাত, এই 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাতকে সুন্নতে রাতেবা বলা হয়েছে, কিন্তু কোনো হাদিসে পাবেন সুন্নতে রাতেবা? কোথাও পাওয়া যাবে না। কিন্তু ওই যে সহিহ মুসলিমে হাদিস এসেছে কি, উম্মে হাবিবা সম্ভবত, হ্যাঁ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আমি যখন শুনেছি রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিসটি, যে মান সাল্লা ইসনা আশারা রাকাতান, যে 12 রাকাত এই আদায় করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর তৈরি করে দেবেন। আর উম্মে হাবিবা বলছেন যে আমি যেদিন থেকে এই হাদিসটি শুনেছি সেদিন থেকে আমার জিন্দেগিতেও আমি এই সালাত ছেড়ে দিইনি। এরপর উম্মে হাবিবার কাছ থেকে
একজন রাবি শুনেছেন, সেও এই কথা বলেছেন যে আমি জিন্দেগিতে এটি ছেড়ে দেইনি। এরপর একজন রাবি আছেন সালেম, তিনিও বলছেন আমিও ছেড়ে দিইনি জিন্দেগিতে কখনো। এরপর আরেকজন রাবি আছেন আনবাসা, তিনিও বলছেন আমি জিন্দেগিতে আমল ছেড়ে দেইনি। এখন এই যে হাদিসটার যে গুরুত্ব, এখন আরও আগ বাড়িয়ে মুহাদ্দিস কিরামরা গবেষণা করে দেখছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ামহু, যে আমলটা কি ছিল, সর্বদাই ছিল। এখন তারা এটা হুকুম লাগাচ্ছেন কি, যে তাহলে এটা সুন্নাতে মুআক্কাদা। মুআক্কাদা মানে খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত এবং এর প্রতি খুব তাগিদ রয়েছে, এই সুন্নাত মুআক্কাদা দেওয়া হলো। সুন্নাত জিয়াদা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুধু হাদিস এসেছে কি, যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়বে আল্লাহ পাক তার প্রতি কী করবেন, রহম করবেন এবং তার রহমতের মাঝে থাকবেন। এটি মাঝে মাঝে আদায় করতেন, মাঝে আদায় করতেন না, সবসময় আদায় ছিল না। তাহলে এই যে তার মানে এটি একটি অতিরিক্ত সুন্নাত, এটা আগের চাইতে একটু কম কি গুরুত্বপূর্ণ। এই যে আমলের ওপর ভিত্তি করে এই ওলামা একরাম এই নীতিমালা তৈরি করেছেন, বুঝে আসছে? ঠিক এমনইভাবে অজিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, নির্দেশ করেছে, আদেশ করেছে, এটা অজিব। এখন এই অজিবকে আবার হানাফি মাযহাব বলছেন না, এটি তো শুধু অজিব বললে হবে না, এটাকে ফরজ করতে হবে। এই বিষয়গুলি ভাবে চলে আসছে প্রিয় ভাইয়ের আমার। তারপরে মানদুব নফল, নফল হলো তো নফল তো বুঝলাম যে নফল সুন্নাতের বিষয়টি। হানাফি মাযহাবের সুন্নাত নফল আলাদা করে, কিন্তু হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, এগুলো মাযহাব কেন বলছি জানেন? এই জন্য বলছি, আমি আবার ওই আমার ছাত্রদেরকে এই বিষয়টা সেদিন ভেঙে দিয়েছি, কারণ অনেক ছাত্ররা আছে এগুলো মানতে চায় না। এগুলো কি দরকার এগুলো মানার? আসলে মানতে হবে। দেখুন, এগুলো যদি আমি আপনি ফলো না করি তাহলে শরীয়তের হুকুম আহকাম আমরা ইস্তেমবাদ করতে পারবো না। আল্লাহ পাক এভাবেই তার বানাদের মাধ্যমে এটিকে মানে দুনিয়াতে সাব্যস্ত করেছেন। এখন হাম্বলি মাযহাব, মালিকি মাযহাবরা বলছেন যে এগুলোকে আর ভাগ করার দরকার নাই, এটা কি নফল বলি যথেষ্ট। কারণ ওই যে হাদিসটা, যে হাদিসে আল্লাহ নবী কী বলেছেন, সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দাল্লুনি আলা আমালি আদখুলুল জান্নাহ, আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল বললেন কি, তোমার ওপর যেটি ফরজ করা হয়েছে সালাত আদায় করো। ততাও মানে নফল ছাড়া, ততাও সব নফল আসছে, নফল ছাড়া সালাত, সাওম, যাকাত সব খালি ফরজ, কিন্তু ওখানে তথাউ শব্দটা দ্বারা নফল বলা হচ্ছে অতিরিক্ত বাদে। লোকটি যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহ নবী কী বললেন, যদি কেউ জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় সেজন্য ব্যক্তি দিকেই লক্ষ্য করে। তাহলে এখানে সবগুলো কি নফল, সবগুলো নফল, এগুলো আর সুন্নাত ভাগ করার দরকার নেই, এটা তারা এটা বুঝছেন। এই জন্যে ওলামায়ে আরব অল্প সংখ্যকই ওলামায়ে কেরাম সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত জিয়াদা বলে। যেমন অধিকাংশ ওলামায়েদের ভেতর আমি যেটা পেয়েছি, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ অবশ্য সুন্নাতে মুআক্কাদাই বলেন কিছু কিছু সুন্নাতের ক্ষেত্রে, আর অধিকাংশ শায়েখ মাশায়েখরা বলছেন হাজা নফল, নফল বলেছেন তারা। তখন তো নফল আর সুন্নাতের মধ্যে আমরা বুঝলাম তো নাকি, তো এই জন্য আবার নফল মনে করে সুন্নাতে রাতে বা কেউ ছেড়ে দেবেন না, বুঝে আসছে? আমরা তো অনেকে সুন্নাতে রাতে বা পড়ি না, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য ওই হাদিসটা আমি বলি না যে সাহাবী ওই শুধু ফরজ ইবাদতের যে আল্লাহ রাসূলের কাছ থেকে পেলেন, এই কথাগুলো আমরা বলি না। কারণ এমন হয়েছে এখন সালাম ফিরে উনি চলে যান, রোমিও হয়তো পরে কিনা আল্লাহ পাকই ভালো জানে। তো আসলে আমার মনে হয় এই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা উচিত। মুবাহ বৈধ, মাহজুর হারাম, যেটা করলে অবশ্যই কি রয়েছে নিষিদ্ধ, যেটা করা পাপ কিন্তু ছেড়ে দেওয়াতে নেকি, এটা উদাহরণ দিয়েছি। মুবাহ বৈধ কাজ, মাকরু যে সঙ্গে এখানে দিয়েছি সেটা আমরা কি করলাম, সেটা আসলে যথেষ্ট নয়, কারণ মাকরু বিষয় একটি সঙ্গে এসেছে যেটি কি হারাম। হানাফি মাযহাবে নিয়ে করলে মাকরু বলে হারাম এটা এসেছে। এরপর বিশুদ্ধর আমরা দলিল দিয়েছি।
মদিনায় ও মাকরু বলছে নাই, ও হানাফি মাঝে মাকরু বলতে হারাম। হ্যাঁ, তারা মাকরুকে মাকরুহ তাহরিমা বলে, তাহরিমি, যে মাকরুহ তাহরিমি যখন আসবে তখন সেটা হারাম, মানে একবার নিষিদ্ধ। আর এই লেখক তিনি শাফি মাযহাবে তিনি এখানে মাকরুহদের উদ্দেশ্য করেছেন কি, যে এটি ছেড়ে দেওয়াতে কি রয়েছে, সব রয়েছে, কিন্তু করাতে কোনো পাপ নেই, শাস্তি নেই। তো যদি এটি আমরা বলি তাহলে এটি কি, এটি অনেকে জায়েজ মনে করবে যে এটা পালন করাতে যেহেতু পাপ নাই, সমস্যা কি, তো বিড়ি খাওয়া তো এটা মাকরু, এতে বিড়ি খাওয়া কিন্তু এখানে নিয়ে আসছে, মানে এই মাকরু নীতি কিন্তু এখানে আর প্রয়োগ করছে। কিন্তু মাকরু তাহরিমি যেটা হানাফি মাযহাবের উসুল অনুযায়ী সেটি কিন্তু তারা বলে না। এটা সুবিধাবাদী জিন্দাবাদ আর কি, যেখানে যেটা সুবিধা হয় সে অনুযায়ী গ্রহণ করে, তো এটা আবার করা যাবে না। সহি তো আমরা বুঝলাম যে সহি বলতে এখানে আমলটি শুদ্ধ হওয়া উদ্দেশ্য, এমন কিছু কাজ যেটি করলে আমল শুদ্ধ হবে, যেমন অজু, সালাত, সব কিছু ঠিক আছে, অজু নেই সালাত হবে, বাতিল হয়ে যাবে। সব কিছু ঠিক আছে কিন্তু নিয়াত করে নেই, সালাত হবে না। সব কিছু ঠিক আছে কিন্তু আমি মানে ক্যাবলা দিকে হই নাই, সালাত হবে না। তো এই বিষয়গুলো। আর বাতিল বিপরীত, অজু নাই, ক্যাবলা ঠিক নাই, নিয়াত করি নাই, এগুলো বাতিল। প্রিয় ভাইয়ের আমার, তো এখান থেকে এইটুকু আলোচনায় শেষ করছি। আমি দ্বিতীয় পর্যায়ে আসছি। দেখুন এটা যদি কার কাছ থেকে আগামীকাল, যেহেতু আগামীকাল আমাদের প্রিয় শাইখ আলোচনা করবেন, সেজন্য আমি আগামীকালের কিছু আলোচনা টেনে নিচ্ছি। এখানে লেখক এই আলোচনা করার পরে, মানে শরীয়তের 7 প্রকার বিধিবিধান আলোচনা করার পরে লেখক এখানে আলোচনা করছে ইলম, মানে ইলিমের গুরুত্ব দিচ্ছেন। কারণ কি, যে এই 7 প্রকার সম্পর্কে ইলম থাকতে হবে, থাকলেই কেবল সে ব্যক্তি এই বিষয় সম্পর্কে সচেতন হবে এবং আমল করতে নিজেও কি তৃপ্তি পাবে। তো ইলিমের এখানে কিছু কিছু সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে, যে ইলিমটা কি, জাহলুল বাসিত কি, জাহলে মোরাক্কাব কি, দন ধারণাটা কি, অহাম সংশয়টা কি, শাক সন্দেহ কি, এগুলো কিন্তু গত মাসে আলোচনা করেছি। তো বাংলা দেওয়া আছে, এগুলো পুনরাবৃত্তি করছি না। এখানে ইলম 2 প্রকার, এই জরুরি বিষয়টা শুধু আলোচনা করছি। একটু দেখুন, ইলমে জরুরি, ইলমুন নাজরি, এটা কি আছে আমাদের কাছে? আগামীকালে পাইছেন ভাই? ইলমু জরুরি, ইলমু নাজরি। ইলমু জরুরি বাধ্যগত ইলম, ইলমুন নাজরি গবেষণা নির্ভর ইলম। ইলমু জরুরি এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এই সংজ্ঞাটা দিয়েছেন ইমাম ইবনে উসাইমিন। পীর ভাইরা, এখানে যে লেখা বা এখানে এগুলো কিন্তু একটু নামান না, হ্যাঁ, এগুলো সব অনুবাদ করা। এই যে শাইখ ইমামুল হারামাইন তিনি লিখছেন, এটা অনুবাদ করে পরে কম্পিউটারে কম্পোজ করতে হয়েছে। এই যত আমরা দাস সবই, আর এর সাথে কিছু কিছু জিনিস সংযুক্ত করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে শেখ ইবনে সালেহ উসাইমিনের কথা নিয়ে আসা হয়েছে। তো ও আচ্ছা 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 আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। দেখেন, ইলম তো বোঝে নাম, যে কোনো বিষয় জানা। এখানে যেটা বলছে লেখক, যে এটি হলো কোনো বিষয়কে তার মূল স্বরূপের ওপর দৃঢ়ভাবে জানা। এখানে মূল স্বরূপ, সাধারণভাবে জানা একটা জিনিস, আর তার মূল প্রকৃত বিষয়কে কেন্দ্র করে জানা, এটা শুধু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। সালাত, আমি সালাত শিখেছি, আল্লাহ আকবারকে চুপ করে আছি, ইমামের পেছনে কিছু পড়ছি না, এটা এক ইলম। আবার সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এই সম্পর্কে একটা ইলম, বুঝছেন? তে বলছে যে কোনো বিষয়কে তার মূল স্বরূপের ওপর দৃঢ়ভাবে জানা, মানে যে বিষয়টা আমি জানবো সেই বিষয়টি মূল বিষয় থেকে জানা। লেখকের উদ্দেশ্য হচ্ছে উসুল সম্পর্ক, মানে যে কোনো বিষয়ের যে উসুল থাকে, মূল থাকে, সে মূল থেকে যদি আমরা জানি তাহলে বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ আমরা জ্ঞান অর্জন করতে পারি। এখন লেখক কিছু কিছু বিষয় ইলমের সাথে সম্পৃক্ত বিষয়গুলো মানে আলোচনা করছেন। একটা হচ্ছে জাহলুল বাসিত। জাহলুল বাসিত বলছে হচ্ছে সম্পূর্ণ অজ্ঞতা,
হলো কি কোনো বিষয়কে সম্পূর্ণরূপে না জানা, এটি একটি। আর জাহালে মোরাক্কাব মিশ্র অজ্ঞতা, এটা হলো কোনো জিনিসকে তার মূল স্বরূপ থেকে ভিন্নভাবে জানা। আছে না কোনো কোনো বিষয় জানেন কিন্তু এটি এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া নাই, প্রথম পৃষ্ঠার পরেই এটা আগামীকালের দার্স দেখেন, 15 তারিখ শুক্রবার, জুমার দিন আর কি। জাহালে মোরাক্কাবের সংখ্যা বেশি, বুঝছেন, আমাদের সমাজে জাহালে মোরাক্কাবের সংখ্যা বেশি। মানে হ্যাঁ, সে নিজেও জানে, অনেক অনেক পণ্ডিত্য করে। এখন তো আমার সবচেয়ে ভয় থাকি, বুঝছেন, এই নেটওয়ালা পণ্ডিত খুবই মারাত্মক। হঠাৎ একটা প্রশ্ন করে বসে, ওই যে নেট ঘাটে দেখছে, সেদিন এক মুর্শিদের মোতাল্লি আমার কঠিন একটা প্রশ্ন করছে। হ্যাঁ, তা আমি বিব্রত করে পড়ে গেছি। আমি বললাম যে আপনি নেট ঘাটা বের করছেন নাকি, আপনি নেট থেকে সমাধান নেন, আমি আর দিতে পারবো না। তো এইসব বিষয় মানে কি জাহালে মোরাক্কাব, মানে উনি মনে করছেন যে আমি যতটা বুঝেছি এটাই আমারটা ঠিক, আরও কিছু যোগাখুচরি করে মিল করে সে নিজেই ফতুয়া দেওয়া শুরু করছে। ধারণা, এগুলো বিষয় আসবে বিভিন্ন মাস ইস্তেমাত করার ক্ষেত্রে, এগুলো শব্দগুলো আসে। জনকে ধারণাবশত, এই ধারণা আবার বিভিন্ন রকম আছে। জন ইয়াকিন মানে খুব দৃঢ় ধারণা, আবার কম ধারণা, এই বিষয়গুলো আছে। এখানে বলা আছে লেখো যে প্রবল ধারণা প্রসূত জ্ঞান হলো কোনো বিষয়কে জানা, সাথে তার বিপরীত অগ্রগণ্য বিষয়টিও সঠিক হওয়ার সম্ভাবনা থাকা। মানে দুটোই মনে করছেন যে না, এটাও হতে পারে ওটাও হতে পারে, এটা কি ধারণাবশত। আর অহাম সংশয়, কোনো বিষয়কে জানা, সাথে তার বিপরীত অগ্রগণ্য জিনিসটি সঠিক হওয়ার সম্ভাবনা থাকা। মানে আগেটার সাথে সাথে কিছুটা সম্পর্ক রয়েছে, শক বা সন্দেহ। কোনো জিনিসকে জানা, সাথে তার বিপরীত সমপর্যায়ে জিনিসটি সঠিক হওয়ার সম্ভাবনা থাকা। এই ধরনের জন, অহাম আর শাক, এই তিনটি পারস্পরিক কি একই রকম, শুধুমাত্র যখন এটি এই তিনটে প্রায় সমপর্যায়। কিন্তু এগুলো আসবে কখন, যখন এই আলোচনা করে আসবে, আলোচনার আগে পিছনে মাসলা মাসাইলের ওপর ইস্তেমবাদ করার ভিত্তি করে এই শব্দগুলো ব্যবহৃত হবে। ঠিক প্রিয় ভাইয়ের আমার, ইলম দু প্রকার, ইলমে জরুরি, ইলমে নাদরি। ইলমে জরুরি হলো যেখানে জ্ঞাত বিষয়ের জানা বাধ্যগত হয়। এটি এমনভাবে হয় যে দলিল চিন্তা গবেষণা ছাড়াই যা মানুষ জানতে বাধ্য হয়। দেখেন, ইলমে জরুরি বলছি এমন বিষয় যে বিষয়টা জানা কি বাধ্য, কিন্তু দলিল প্রমাণ ছাড়া এটা জানা বাধ্য। যেমন এখানে যে কোনো উদাহরণ দিয়েছি ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যে আমরা মুসলমান, আমাদের নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি কোনো মুসলমান মনে করে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই না, চিনি না, এটা কি কোনো কারণ হিসেবে গণ্য হবে? মানে এটা দলিল ছাড়া আমাকে আপনাকে মানতে হবে যে আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি আমি আপনার দলিল প্রমাণ চাইতে পারি, কিন্তু দলিল প্রমাণ চেয়ে আমি মানব এমন সুযোগ না। মানে এটা এতটা বাধ্যগত যে আমি যে মুসলমান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ বিষয়। তারপরে এখানে আরেকটা বিষয় আসছে, সালাত। আমি বালেগ হয়ে গিয়েছি, আমাকে সালাত যে পড়তে হবে, কিন্তু সালাতের যখন নিয়ম কানুন পদ্ধতি তখন জানবো, তখন আবার দলিল প্রমাণের বিষয়টা চলে আসবে। ইলমুন নজরি, চিন্তা গবেষণা নির্ভর ইলম। যে ইলম অর্জন দলিল প্রমাণ ও চিন্তা গবেষণার প্রয়োজন হয় তাকে ইলমুন নজরি বলে। যেমন চিন্তা গবেষণামূলক ইলম বলে। যেমন এটা জানা যে সালাতের ক্ষেত্রে নিয়ত ফরজ। দেখুন সালাত, এখন সালাতের নিয়ম কানুন জানতে আমার দলিল প্রমাণ আছে কিনা। যেমন এই যে সালাতে শুদ্ধ হয় না, সালাত শুদ্ধ হবে না,
এখন আমার এটি জানাই নাই যে আমি অজু করার পরে আমি মনে করেন পায়খানা প্রস্রাব রাস্তায় কিছু বের হয়েছে, এখন আমার একটু খেয়ালে নাই, আমার একটু ইলমই নাই যে আমাকে আবার অজু করতে হবে, আমি সলাতে দাঁড়িয়ে গেলাম। বা ধরুন রাত্রে সে স্বপ্নে কিছু দেখেছে, কিন্তু রাত্রে এতটুকু ইলম থাকা দরকার যে আমি ডাইরেক্ট আল্লাহ আকবার ফজরের সালাত শুরু করব না গোসল করে ফজর শুরু করব। এমন তো আছে, অনেকে থাকতেই পারে। এই যে এই বিষয়গুলি তাকে অবশ্যই জানতে হবে যে আমাকে সালাত পড়তে হলে আমাকে পবিত্র হতে হবে, তারপরে সালাত পড়তে হলে আমাকে নিয়াত করতে হবে, সালাত পড়তে হলে আমাকে কিবলামুখী হতে হবে। এই যে এই বিষয়গুলি পরিপূর্ণ দলিল প্রমাণ সহকারে যার নাম হচ্ছে ইলমে আন-নাদরি। প্রিয় ভাইয়ের আমার, এই বিষয়গুলি একদিনে তো আর আসলে হবে না। এগুলো এতে রওদাতুন নাদের একটা গ্রন্থ, এটা গ্রন্থ রওদাতুন নাদেরা, এটি হচ্ছে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, এটি হাম্বলি মাযহাবের ওপর উসুলের বই। এটি প্রায় 300 পৃষ্ঠা। এটা মদিনা বিশ্ববিদ্যালয়ের কি সিলেবাস, এটি 4 বছর পড়ানো হয় অনার্স লেভেলে। আবার এই যে মানদুব আছে না, যেটা বললাম এক লাইনে, যেটা করলে নেকি নাই, না যেটা করলে নেকি আছে, না করলে পাপ নাই, নফল। এই নফল এই এক লাইনের ওপর 700 পৃষ্ঠা 800 পৃষ্ঠা কী হয়েছে, পিএইচডি হয়েছে। 700 পৃষ্ঠা 800 পৃষ্ঠা পিএইচডি শুধু মানদুবের ওপর। অজীবের ওপর ডক্টরেট, এবং এই যে মোবাহর ওপর পিএইচডি, তারপরে এগুলো সব হয়ে গেছে মদিনা বিশ্ববিদ্যালয়, সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়ে গেছে এগুলো পিএইচডি, এই বিষয়গুলো। তো এখন ওই বিষয়গুলো কি 1 ঘন্টায় আমরা শেষ করতে পারবো? পারবো না। তো এই জন্যে বেসিক যেটা নলেজ সেটা আমাদের জানার জন্য। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা কল আসছে, একটু কথা বলি। আমার হাত থেকে এখন আসলে 2টি জিনিস। কালাম শব্দের অর্থ বাক্য। এখানে ব্যবহারিক দিক থেকে কালাম বা বাক্য 2 প্রকার। এখানে বাক্য বলতে আরবি ভাষায় কালাম অনেক প্রকার, কিন্তু এখানে উসুলবিদদের নিকটে মানে ফিকহি মাসলা মাসাইল ইস্তেমবাদ করা দেয় কালাম 2 প্রকার বাক্য। একটা হচ্ছে প্রকৃত বাক্য, যেটা স্পষ্ট বোঝা যায়, আর একটি হচ্ছে রূপক অর্থে বাক্য, মাজাজ যেটাকে বলা হয়। এই 2টি বাক্যের ওপরই ভিত্তি করে অনেক মাসলা মাসাইল চলে আসবে। সেগুলো আবার অনেক প্রকার রয়েছে, এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এখানে একটা মাজাজ রূপক অর্থবোধক, আর হাকিকত প্রকৃত অর্থবোধক। এখন হাকিকত আর মাজাজ কি? হাকিকত বলা হচ্ছে যে শব্দকে তৈরি করা হয়েছে তার প্রকৃত অর্থের জন্য, মানে যেটাকে যার জন্য তৈরি করা হয়েছে এই হিসেবে ব্যবহার করা হচ্ছে কি হাকিকত। আমাদের তো দেশে আবার হাকিকত একটা দল আছে, কি কয় আছে না, মারফত, হাকিকত, শরীয়ত, তরিকত। আসলে এই সবগুলোই কিন্তু শরীয়তের পারিভাষিক একটি শব্দ, বুঝছেন। হাকিকত বলতে উসুলিদের নিকটে সেই শরীয়তের মাসলা মাসাইল, যে মাসলা মাসাইল যার জন্য তৈরি হয়েছে সেই হিসেবে ব্যবহার করা, এটা হাকিকত। আর আরবি ভাষা যে শব্দকে যার জন্য তৈরি করা হয়েছে সেই শব্দ ব্যবহার করা, ইনসান মানে কি মানুষ, এই মানুষের জন্য ইনসান শব্দ ব্যবহার করে হাকিকত, এটি একটি। এখন আসাদ মানে কি সিংহ। এখন একজন মাফিক ভাইকে আমরা আসাদ বলতেছি, এটা কিন্তু সত্য, মানে উনি তো সিংহ না, কিন্তু এটু রূপক করতে বলছি। কেন? ওনার সাহস, ওনার কার্যক্রমতা, ক্ষমতা সিংহের মতো, এই জন্য ওনাকে আমরা আসাদ বলি, এটা রূপক অর্থ। তো এখন ওই যে তরিকাপন্থীরা তার হাকিকত বলে তাদের নিকটে কি জানেন? হাকিকত বলতে তোমরা যারা শরীয়ত বা বিভিন্ন দলে দাবি করছো, এটা তোমাদের ওই মানে স্বাভাবিক বিষয়, আর হাকিকত বিষয় আমরা জানি।
এই হাকিকত দরজা হলো কি, যে ফানাফিল্লা, মানে ওই পৌঁছা পর্যন্ত সে হাকিকতের দরজা চলে যায়। রফিয়া মিনুহু কুল্লাশাই, মানে তার থেকে সব কিছু উঠিয়ে নেওয়া হয়েছে। সালাত পড়তে হবে না, রোজা রাখতে হবে না, যাকাত দিতে হবে না, কিছুই করতে হবে না। এই হাকিকতের দরজা। আর মারফত হলো যে এমন ইলম যেগুলো তোমরা জানো না, তাদের নিকটে। আর শরীয়তের পরিভাষায় মারফত বলতে জানা, যেটা জানবি সেটাই মারফত, যেটা জানবো সেটাই মারফত, যে আমি জানি ব্যাস, জানাটাকে মারফত বলে। আর ওদের নিকটে মারফত বলতে না, এটি কেবলমাত্র আমরাই তরিকাপন্থীরা জানি, এটি জানতে হলে আমাদের পর্যায়ে আসতে হবে, এর মারফত। আর শরিয়ত বলতে ইসলামের শরিয়তের সমস্ত বিধিবিধান। আর ওদের নিকটে শরিয়ত বলতে ওদের তরিকাপন্থীরা যেটি নির্ণয় করেছেন সেটি, এই বিষয়গুলি তারা নিজেরাই ভাগ করছে। কিন্তু আসলে এই তরিকাপন্থীরা ছাড়া পৃথিবীর কেউই এগুলো ভাগ করে নাই। এমনকি আরব দেশে আমার কোনোদিন এগুলো শুনি নাই যে তরিকত, মারফত, হাকিকত এগুলো যে ভাগ আছে, এগুলো কিচ্ছু না। তো যাই হোক, হাকিকত তো বোঝালো প্রকৃত যার জন্য যে শব্দ তৈরি করা হয়েছে সে তার অপর ভিত্তি করে যেটি ব্যবহৃত হয়, এটা হলো হাকিকত। আর মাজাজ হলো রূপকর্তার বিপরীত। মা শব্দটাকে যার জন্য তৈরি করা হয়েছে শেষ অর্থে ব্যবহৃত হয় না, ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এখানে দিয়েছে, এখানে হাকিকত প্রকার দিয়েছে, বুঝছেন? হাকিকতের প্রকার 3 রকম দিয়েছে। যে একটি হচ্ছে লাগবি, এটি হচ্ছে শাব্দিক, আরেকটি হচ্ছে শরঈ। শাব্দিক বলতে মানে শব্দটা ইনসান, মানুষের জন্য তৈরি করা হয়েছে, এ মানুষের ব্যবহৃত হবে এটি একটি। আর শরঈ, ইসলামী শরিয়াত এই শব্দটা কীভাবে মূল্যায়ন করছে ঠিক সেভাবে ব্যবহৃত হবে এটি। আর অরব পরিভাষা করতে, এটি আর আগে আমি বলেছিলাম। যেমন ধরেন সমাজে যেটা কি পরিচালিত, এখন এর আগে উদাহরণ দিয়েছিলাম, যেমন পাঞ্জাবি পরা, এটা কি আমাদের সমাজে সকলে মনে করে কি পাঞ্জাবিটা কি সুন্নতি পোশাক, কিন্তু এটিও কি হাকিকতের অন্তর্ভুক্ত। মানে পাঞ্জাবিটাকে আমরা এই অর্থে পরিচিতি ব্যবহার করছি কি এটি ভালো, ইমামরা পরবে, মুয়াজ্জিনরা পরবে, ওলামায়ে আমরা এটা পরিধান করে। এই যে এটা একটি প্রকার হাকিকতের, যে এই অর্থেটিকেই ব্যবহার করা হচ্ছে, যেটা পরিচালিতভাবে পারিবেশিকভাবে সমাজে পরিচালিতটি। এখন আসুন, এখন এর ব্যাখ্যা দিয়েছে। যেমন বলছে কি, অভিধানে শব্দ যে অর্থের জন্য গঠন করা হয়েছে ওই অর্থে শব্দ ব্যবহৃত হওয়াকে লাগাবি বলে। একই কথা যেটা বললাম আগে। শরঈ শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে ওই অর্থে তা ব্যবহৃত হওয়াকে শরঈ হাকিকত বলে। যেমন সলাত শব্দ শরঈ প্রকৃত অর্থ হচ্ছে, দেখেন সলাত, এখন উদাহরণ দিয়েছে শরঈ। সলাত বলতে আমরা কি বুঝি? নামাজি বুঝি, সলাতে বুঝি। এই যে এইটা যে আমরা ব্যবহার করছি শরীয়তের দিক দিয়ে, এটাই কি শরঈ হাকিকত। কিন্তু এটা আবার কি সলাত বিভিন্ন অর্থ আসে। সলাত মানে কি দরুদ, সলাত মানে তাসবিহ তাহলিল, যখন পশু পাখিদের উদ্দেশ্য হবে। সলাত মানে আবার আল্লাহর পক্ষ থেকে কি অনুগ্রহ, দয়া। সলাত মানে ফেরেশতাদের জন্য কী হবে? ইস্তেগফার, এটি। কিন্তু প্রকৃত অর্থ কি এটা? শরীয়ে নামাজ, প্রকৃত অর্থ কি নামাজ। অরফ ওয়াল লফজুল মুস্তামাল ফিমা ওয়াদা আলাহু, পরিভাষা শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে ওই অর্থের শব্দ ব্যবহৃত হওয়াকে পরিভাষা হাকিকত বলে। এদের ভাইরা আমার, মাজাজ, আল মাজাজ হুয়া লফজুল মুস্তামাল ফি গায়রি মা উযিয়া লাহু, মানে শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে ওই অর্থ ছাড়া অন্য কোনো অর্থে ব্যবহৃত হওয়াকে মাজাজ বলে। দেখুন, যেমন বীর পুরুষ বুঝাতে আসাদ, আসাদুল্লাহ, বলেন তো কে বলতে পারবে কাকে আসাদুল্লাহ বলা হয়? বলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহ বলা হয়। তো উনি কি সিংহ নাকি? আসাদুল্লাহ। সাইফুল্লাহ কাকে বলা হয়? এটা কিন্তু কে দিয়েছেন এই উপাধিগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এখন আসলে কি উনি আল্লাহ তলোয়ার, এটা বলা যাবে যে আল্লাহ তলোয়ার? না, অনেক আল্লাহ তলোয়ার কেন বলা হয়? যে উনি যে তলোয়ার দিয়ে শত্রু বাহিনীকে পরাভূত করেছেন, যে শক্তি দেখিয়েছেন, এটা কি রূপক থেকে যে আল্লাহ পাক তাকে সেই শক্তি দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই শক্তি এসেছিল, তাই থেকে সাইফুল্লাহ বলা হয়। আসাদুল্লাহ কেন বলা হয়?
ওই যে খাইবারের যুদ্ধে কেউ এই মানে দুর্গের দরজা ভাঙতে পারছে না, এত বড় দরজা কেউই ভাঙতে পারছে না। বিভিন্ন রেওয়ায়ত এসেছে, যদিও রেওয়াতের ক্ষেত্রে কিছু কিছু কথা আছে, কিছু কিছু রেওয়ায়ত এসেছে 40 জন ধরেও সেটাকে নড়াতে পারলো না। এখন প্রশ্ন করবেন কত বড় দরজা 40 জন কেমনে করে ধরলো? প্রশ্ন আসে না? 40 জন ধরতে তো জায়গা লাগবে নাকি? হ্যাঁ, তা তো মনে হচ্ছে কি ওই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি এত বড় নাকি? তো যাই হোক, দরজাটা বড় ছিল, দরজা ভাঙার জন্য সেরূপ শক্তির প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্তি দিয়েছেন বিদায় কী করলেন? তিনি সেটিকে তুলে নিয়ে আসলেন, দুর্গ জয় হলো আসাদুল্লাহ। তার মানে কি সিংহের মতো শক্তি। এই যে রূপক করতে ব্যবহার করে মাসাস এবার আসবে। পীর ভাইয়ের আমার এখন গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই যে কালাম দুটা বললাম, এটা কি প্রকৃত আর রূপক অর্থ, এই দুটির ওপর ভিত্তি করে মাসলা মাসাইল আসবে। এই মাসলা মাসাইলগুলো কোনটা আসবে আদেশ সূচক, কোনটা আসবে নিষেধ সূচক, হ্যাঁ, কোনটা আসবে অস্পষ্ট, কোনটা স্পষ্ট, হ্যাঁ, কোনটার আবার ব্যাখ্যার প্রয়োজন হবে, কোনটার ব্যাখ্যার প্রয়োজন হবে না, এই বিষয়গুলো আলোচনা। এখন আমর একটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমর মানে কি? আমর শব্দটা হচ্ছে এমন একটি বিষয় যে তুলনামূলকভাবে ক্ষমতাবান ব্যক্তি তার চেয়ে নিম্নমানের ব্যক্তিকে কোনো কাজের নির্দেশ দিয়ে আদায় করে নেওয়া। স্বাভাবিক বলি, যেমন মুনিব কর্মচারীর মাধ্যমে কাজটা আদায় করে নেওয়া, এটা কি আমর। মানে নির্দেশ কে দিল? মুনিব। কার কাজটা আদায় করে নেওয়া? কর্মচারীর কাছ থেকে। যে ওই যে নির্দেশ দিল, নির্দেশটা বাস্তবায়ন করা কর্মচারীর ওপর কি ওয়াজিব না? কারণ আপনি নির্দেশ দিলেন। তো এই আমরটা উদ্দেশ্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে, সেই নির্দেশনাগুলি কি বাস্তবায়ন করা। এখন এখানে আমরের কিছু কিছু মানে সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে যেটা বলছে লেখকের কথার এটা অনুবাদ, যে আবশ্যিকতার ভিত্তিতে কথার মাধ্যমে, কিভাবে আবশ্যিকতার ভিত্তিতে মানে অত্যাবশ্যক মনে করে কথার ভিত্তিতে আদেশকারী ব্যক্তি থেকে নিম্নমানের ব্যক্তির নিকট থেকে কোনো কাজ দাবি করা। আর যে শব্দের মাধ্যমে আমর বোঝা যায় তা হল ইফআল। পীর ভাইর আমার, তুমি এই কাজটি করো, এটি কি বাংলা। এই যে আবু বকর তুমি 4টা বেড়ে নিয়ে আসো, এটা কি বাংলাতে আমরা বললাম, কিন্তু আরবিতে কি হবে? ইফআল হাদা, এই কাজটি করো, ইফআল। মানে আমরের সিগা বিভিন্ন ভাবে বিভিন্ন আসবে, এটা আরবির গ্রামারের ব্যাপার। এখানে শুধু একটি আমর একটা সিগা দিয়েছে শব্দ, ইফআল, ইদরিব, তাকে মারো, এই যে আদেশ দেওয়া। যেমন আকিমু, কুম, তুমি দাঁড়াও, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ পাক বলেছেন কি যে তোমরা বিনয়ী নম্রতার সাথে নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক কি নির্দেশ, এটা আমরের সিগা। এই যে এই আমরের নির্দেশ সূচক, আদেশ সূচক যে ইসলামের বিধিবিধানগুলো আসবে, সেগুলো জানার নাম হচ্ছে কি আমর, উসুলে ফেকানি নিয়ম অনুযায়ী। এখানে আমর বলতে যে শুধু মানে আদেশ সূচকই শব্দ আসে এমনটি না, মাঝে মাঝে এমন আসবে যে যেটি আপনার নির্দেশ সূচক হবে না, কিন্তু স্বাভাবিক গতিতে আপনাকে বুঝে নিতে হবে এটি কি নির্দেশ সূচক। যেমন ধরুন এখানে দেওয়া আছে, শেষের দিকে দেখুন, উল্লেখ্য যে বিষয়টি ছাড়া অজে পূর্ণ হয় না, সে বিষয়টিও কি আমরের অন্তর্ভুক্ত। যেমন পবিত্রতা ছাড়া সালাত পূর্ণ হয় না, সুতরাং পবিত্রতা ও আমর অন্তর্ভুক্ত। বুঝে আসছে? আমর এদের উদ্দেশ্য কি? অজীব, নির্দেশ দিলেন। কিন্তু সালাতে তো আপনি যদি উজু না করে সালাত আদায় করেন, সালাত শুদ্ধ হবে। তো এই ক্ষেত্রে তো উজু করার নির্দেশনা না থাকলেও এটি কি উজু করা কি অজীব,
এটা অজু করা অজিব। একটু উদাহরণ দিয়েছে যে ঠিক তেমনইভাবে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এরূপ আসবে, নির্দেশনা নেই, কিন্তু ওটি না করলে কি ওই কাজটি বাতিল হয়ে যাবে। সুতরাং ওই ক্ষেত্রে ওটি করাও কি আমরের অন্তর্ভুক্ত, অর্থাৎ আদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন কিছু বিষয় এখানে আসবে, বলছে লেখক যে কিছু কিছু কাজ রয়েছে যেটা আমর নেহির অন্তর্ভুক্ত, আবার আমর নেহির অন্তর্ভুক্ত নয়। যেমন ধরেন মুমিনরা আল্লাহর সম্বোধন এর অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর সম্বোধন বলতে যত মুমিন বান্দা আমরা আছি, আমার সকলে আল্লাহ যে সম্বোধন করেছেন সেই সম্বোধনের অন্তর্ভুক্ত। বলতে আল্লাহ পাক যেখানে ইয়াইহুল্লাযিনা আমানু বলেছেন, এটা কি আমরা সবাই সম্মতিত। তো এই বিষয়গুলো যতবার আসবে সব মুমিনরাই সম্মতিত, কাফের মুশরিকরা নয়, এটা বলছে। আবার মুমিনদের ভিতরে মুমিনদের যে শিশুগুলি রয়েছে তারাও কি অন্তর্ভুক্ত নয়। শিশু এবং পাগল যারা, তারাও কি সম্মতিত হবে না। তো বলছে আমরের সিগায় ব্যবহার করা সত্ত্বেও কি শিশু, কাফের মুশরিক, নাবালক এর সম্বন্ধ হবে না। মূলত কি মুমিন বালেগ বালেগা। বালেগার একদিন হয়তো ব্যাখ্যা মনে দিয়েছিলাম। বালেগার কীভাবে বুঝবো, আপনাকে কি বলতে পারবেন? বালেগার কয়েকটি নিয়ম আছে, সংক্ষেপে বলি। একটা হচ্ছে পুরুষের জন্য, মহিলাদের জন্য। পুরুষের জন্য তিনটির যে কোনো একটি হয়ে যাবে, তিনটির যে কোনো একটি। যেমন কি স্বপ্নদোষ, এটা তো বোঝেন, অথবা তার লজ্জাস্থানের নিম্নস্থানে পশম জাগানো, দুটোই একটিও হয়নি, সে কি বালেগ হয়েছে কি হয় নাই, এটা তো একটা আমাদের মাঝে সন্দেহ থেকে যায়, তাই না? এই ক্ষেত্রে বলা হচ্ছে তার বয়স দেখতে হবে 12 থেকে 15। যেমন আজকে এই প্রশ্নটা আমাকে করছে একটা ছাত্র, আমি আপনাদের এখানে বের হওয়ার 5 মিনিট আগে এসে বলছি, ওস্তাদজি মানে আমার একটা দাস ছিল গত একদিন আগে, ওস্তাদজি আমার তো এই হয় না, মানে স্বপ্ন এটা তো আমার হয় না, তা আমি কি বালেগ হয়েছি? আমার কিন্তু বয়স 15 বছর হয়েছে। বলছি এটা পরে আসে প্রশ্ন করছে, তাই আমি তখন বললাম যে 15 বছর যদি হয়ে থাকে তাহলে তুমি বালেগ হয়ে গেছো, ওটা দেখার প্রয়োজন নেই। তো এই যে পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষ, চুল জাগানো, দুটো একটা না হলে বয়স ধরতে হবে 12 থেকে 15। আর মহিলাদের ক্ষেত্রে তাদের এই দুটো অবশ্যই, কোনটা স্বপ্নদোষ তাদের কিন্তু মহিলাদেরও আছে, এরপর তাদের চুল। আরেকটা বড় হলো তাদের ঋতু, মাসিক যে পিরিয়ড, এগুলো একটাও হয় না, আসে না, এমন তো আছে যেগুলো পিরিয়ডও নেই, পশমও নেই, আবার কি স্বপ্নদোষও নেই, তাহলে তার ক্ষেত্রে কী করতে হবে? বয়স গণ্য হবে। এই যে ফিকের কিতাব পড়লে আপনারা আশ্চর্য হবেন যে ওলামায়ে কেরামরা মানে এত চিন্তা ভাবনা করে গবেষণা করে কিছু কিছু মাসলা, ওগুলো বলতে আমাদের লজ্জা লাগে, মাঝে মাঝে বলতে হয় যে ওনারা মানে সারা জীবন ব্যয় করেছেন এর পেছনে, এই জন্য খণ্ডকে খণ্ড বই লিখে গেছেন। এই বইগুলোতে কত মানে আশ্চর্যজনক তারা প্রশ্নের সমাধান দিয়ে গেছেন, তারা নিজেরাই প্রশ্ন করেছেন, নিজেরাই সমাধান দিয়ে গেছেন। এখন হয়তো বলবেন যে এগুলো চিন্তা ভাবনা করার দরকার ছিল, অবশ্যই দরকার ছিল, কারণ এগুলো চিন্তা ভাবনা করছেন বিধে আজকে আমরা মাসাইল সুন্দরভাবে সহজভাবে আমরা দিতে পারছি। তো যাই হোক, এই দেখেন প্রতিটি বালেগা মুমিন মুমিনাত আল্লাহর পক্ষ থেকে সম্মিলিত হবে শুধুমাত্র কি শিশু এবং পাগল, নাবালেগ এবং মুশরিক ছাড়া। এখানে আরেকটা বিষয় দিয়েছে যে অনেক সময় কাফেররাও কি সম্মিলিত হবে। এ দেখেন আয়াত এখানে আছে, কই জানো এটা দিলাম, দেখুন আল্লাহ পাক বলবেন মা সালাকাকুম ফি সাকার। সাকার বোঝেন তো, একটা জাহান্নামের নাম সাকার। এই সাকার নামক জাহান্নামে একজন লোক যাবেন, তার প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি কারণে সাকার নামক জায়গায় নিয়ে আসা হলো, মা তোমরা আসলে? কালু, এখানে ভুল আছে, লাম হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, লেখা লাম হবে, লাম মিম। তারা বলবে আমরা তো সালাত আদায়কারী ছিলাম না। তো এখানে কিন্তু মূলত কাদেরকে করা হয়েছে? কাফেরদেরকে। এই উদাহরণ নিয়ে এসে লেখক এটা বুঝাতে চাচ্ছেন যে সবগুলোই যে সম্বন্ধে শুধু মুমিনরা হবে এমনটি না,
মানে কাফেররাও কিছু কিছু ক্ষেত্রে সম্মতিত হবে। প্রিয় ভাইয়ের আমার, এবার নাহি, এখানে নিচে দেখেন একটি কোনো বিষয়ে নির্দেশ দেওয়ার মানে হলো তার বিপরীত বিষয় থেকে নিষেধ করা। এটা এই কথা কি বুঝে আসছে? কোনো বিষয়ে নির্দেশ দেওয়ার অর্থ হলো কি তার বিপরীত বিষয়ে নিষেধ করা। যেমন এক উদাহরণ দিতে পারবেন, নামাজ পড়ো, নামাজ আদায় করো, এটা কি না পড়াই কি এখানে কি আদেশ যে তুমি নামাজ বাদ দিতে পারবে না, এটা বুঝতে চাচ্ছে। যে কোনো বিষয়ে আদেশ দেওয়া মানে কি সেটা নিষেধ করা, না করা। আবার যে বিষয় থেকে নিষেধ করা মানে সেটা পালন করা। যেমন কি মদ খেও না, হ্যাঁ নিষেধ করেছে, বিরত থাকা। প্রিয় ভাইরা, মান্নাহি একই বিষয় যে ওটা আবশ্যিকতার ভিত্তিতে মানে নির্দেশসূচক শব্দ প্রয়োগ করে সে কাজ করতে বাধ্য করা, আর এটা আবশ্যকতার ভিত্তিতে নিষেধসূচক শব্দ ব্যবহার করে বিরত রাখা। যেমন এই কাজটা তুমি করো না, এছে লা তাবিউ হাদা সিয়াব হাদা থৌব, মানে তুমি এই কাপড়টি বিক্রি করো না। দোকানের মালিক তাকে বলে গেছে তুমি কাপড়টি বিক্রি করিও না। এই যে নিষেধসূচক শব্দের মাধ্যমে তাকে বাধ্য করলো এই কাজটি করার থেকে, মানে এই কাজটি না করা থেকে বাধ্য করলো, এটা নেহি। ভাইরা, এখানে দেখুন নিচে যে কয়টা বিষয় আছে, কয়টা বিষয় বলে শেষ করে দেবো। আম, খাস, মুসমাল, মোবাইয়ান, নস, জাহের, এগুলো শব্দের অন্তর্ভুক্ত। উসুল ফিকের গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো, যে আমন নেহি যখন আসবে, আমন নেহি সাথে সাথে কিছু কিছু মাসলা মাসেলা আসবে, যে মাসলার ক্ষেত্রে শব্দ আছে আম, মানে একটা আম সবাইকে বোঝানো হয়েছে। আবার কিছু শব্দ আছে একজনকে বোঝানো হয়েছে খাস করে। এই যে এগুলো কীভাবে জানবো আমরা? এগুলো জানার জন্য এইগুলো আমাদের জানতে হবে, কোনটি খাস কোনটি আম, মানে কোনটি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, কোনটি সবার জন্য বোঝানো হয়েছে। মজমাল মানে সংক্ষিপ্ত, অতি সংক্ষেপ করে বলা হয়েছে, এটা বোঝা যাচ্ছে না। ওলামায়ে কেরাম এর ব্যাপক ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন। মোবাইয়ান স্পষ্ট হয়ে এসেছে, নস স্পষ্ট দলিল এটি, জাহের যেটি স্পষ্ট বোঝা যায়। এখন এগুলোর মানে সংজ্ঞা এবং তার ব্যাখ্যা দিয়েছে। আম কি? যা কোনো প্রকার সীমাবদ্ধতা ছাড়াই দুই বা ততোধিক বিষয়কে অন্তর্ভুক্ত করে। যেমন এটি আবার আমের শব্দ মোট 4টা। আমের অনেক শব্দ রয়েছে। আম বলতে একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি সীমাবদ্ধ করবে না, এটি অনেক ব্যক্তি বা অনেক গোত্র বা অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করবে। এখানে দেখুন, যেমন এখানে শব্দগুলো নিয়ে আসা হয়নি, আরবিগুলো এখানে আসলে মূল বইতে নিয়ে আসা হয়েছে, তো এই জন্যে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আরও 4টি শব্দ আছে এখানে। এই 4টি শব্দ যদি আমরা জানি, তা না আমটা আমরা বুঝবো। এখানে এক, আলিফ লামের মাধ্যমে মারেফা বা বিশেষিত হওয়ার ইসিম বা বিশেষজ্ঞ। এখন আরবি ব্যাকরণে জানার দরকার। এখন কি আরবি ব্যাকরণ জানার দরকার। এখন মধ্যে আলিফ লাম, যে কোনো আরবি শব্দ সাথে জন্য আলিফ লাম যুক্ত হবে। এই জন্যে তাফসির বোঝার জন্য মুফাসসির একটা শর্ত করে দিয়েছেন, আরবি ভাষা জানা। আমি উসুলের তাফসির সেদিন ক্লাস নিলাম আমাদের ইফতা বিভাগে, তো সেখানে 6টি শর্ত রয়েছে মুফাসসিরের জন্য। তবে একটা শর্ত হচ্ছে কি আরবি ভাষা জানা। এখন দেখুন, এই যে আমার মাস্ত ইসলামবাদ করবো, আম কাকে জানবো? এখানে বলছে আলিফ লামের মাধ্যমে মারেফা হওয়া। এখন তো আপনাদেরকে মারেফা বুঝাই দিতে আরেক দিন লাগবে, তো সংক্ষেপে বলছি, মারেফা হলো যে কোনো বিষয়কে নির্দিষ্ট করা আলিফ লামের মাধ্যমে। যেমন ধরেন কলাম, এটি নাকেরা, কলম মানে যে কোনো একটা কলম হতে পারে। আল কলম যখন বলবো কলমটি, নির্দিষ্ট হলো। তো আল কলমটি
এটি আম হয়ে গেল। কার কলম এটি আছে? এবং হাদাল কালাম লিল মাফিক, লিল মাফিক, লিল মাফিক বলবো মাফিক ভাইয়ের জন্য, তখন কি খাস হয়ে গেল? কার কলম হয়ে গেল? মাফিকের কলম। কিন্তু আল কালাম যতক্ষণ বলবো তখন কি আম, এই কলম যে কারো হতে পারে। এই যে এটা আলিফ, এখন এই আলিফ লাম যুক্ত হওয়া, এই যে আরবি ভাষা জানা জরুরি। এই জন্যে মুফাসসির কেরাম হওয়ার জন্য, এখন তো মুফাসসির সবাই, এখন মুফাসসির সবাই আরবি কখনো পড়ে না, পড়তেও জানে না। বিশ্ববিখ্যাত মুফাসসির কত টাইটেল দিচ্ছে ফের ভাই না। আর 2 নম্বর হচ্ছে ইসমে জুমা। ইসমে জুমা, জুমা শব্দটা কি বহু বচন হবে, এমন ইসম বা বিশেষ্য যা বহু বচন বোঝায়, আলিফ লাম দ্বারা বিশেষ থাকে। এটা 2 নম্বর। যেমন ধরেন আল ওলামা ও, আলেম কি একজন, আল ওলামা ও কি বহু আলেম। এখানে কি নির্দিষ্ট কেউ আছে? আল ওলামা ও আম, সকল আলেম। 3 নম্বর বলছে আসমায়ে মুবহাম, অস্পষ্ট কিছু বিশেষ্য, মানে অস্পষ্ট, অস্পষ্ট এটি সকলের কাছেই মানে অস্পষ্ট থেকে যাচ্ছে, যার কারণে এটি নির্দিষ্ট করা অসম্ভব। যেমন উদাহরণ দিচ্ছে যে মান, এটা মিম নুন দেখছেন না, মান ব্যবহৃত হয় বিবেকবান প্রাণীর জন্য, মান। আর মা ব্যবহৃত হয় বিবেকহীন প্রাণীর জন্য। তাহলে এখন মান ব্যবহার হলো বিবেকমান মান। যেমন মান জাল্লাদি সনা আহাদা, আরবি একটি ইবারত, মান হাদাল হাদাল জওয়াল, মান হাদাল জওয়াল। মান মানে কার এই মোবাইল, কার এই মোবাইল, মান হাদাল জওয়াল, মান এই মোবাইলটা কার, মান লিমান হাদাল জওয়াল, কার এই মোবাইলটা। এখন এটি কাউকে নির্দিষ্ট করা হলো, লিমান মান মানে বিবেকবান সকল মানুষ অন্তর্ভুক্ত এখানে। এই জন্য বলছি মান যত শব্দ আসবে প্রিয় ভাইয়ের আমার, আপনাদের বুঝতে কষ্ট হবে এটা, কারণ আরবি ব্যাকরণ জানা দরকার। তো মান যত কোরআন মাজিদে যে মান যত জায়গায় আসছে, মাসলা মাসাইল ক্ষেত্রে এসবগুলো আপনার হবে আমের হুকুম, মান সকলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মা, মা বলছে বিবেকহীন প্রাণীর জন্য। এগুলো বিবেকহীন প্রাণী বলতে চতুষ্পদ জন্তু, যাদের বুদ্ধি নেই, এগুলো উদ্দেশ্য। আই ব্যবহৃত হয় সকল প্রকার প্রাণী, আই সকল প্রাণ। আই মানে কোনটি, আই শব্দ মানে কি কোনটি। যেমন আইয়ু গোরফা, আইয়ু গোরফা লি ফরহাদ, আইয়ু গোরফা কোন ঘরটি ফরহাদ ভাইয়ের। দেখুন এক বাসায় ঢুকলাম, এক হোটেলে ঢুকলাম, এখন বলছে আইয়ু গোরফা লি ফরহাদ। এখন আইয়ু কোন ঘরটি ফরহাদ ভাইয়ের, কোন ঘরটি, এটা কি খাস না আম? কোন ঘরটি মানে যে কোনো ঘর হতে পারে, এটা আম। কিন্তু যখন বলা হবে হাজাল গোরফা লি ফরহাদ, এই ঘরটি ফরহাদ, তখন এটি খাস হয়ে যাবে। এটি যাই হোক, আইনা ব্যবহৃত স্থানের জন্য। আইনা তাযহাব, প্রশ্ন করা হল আইনা তাযহাব মানে তুমি কোথায় যাবে। আইনা শব্দ কী হলো এখানে? আম, মানে কোথায়, যে কোনো, সিলেট হতে পারে, চট্টগ্রাম হতে পারে, ঢাকা হতে পারে, বগুড়া হতে পারে। আইনা, এই যে শব্দগুলো, এই শব্দগুলো এখানে কয়েকটা দেওয়া হয়েছে হরফ, এগুলো আম হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় ভাইরা আমার, আর খাস হলো আমে বিবরণ নিশ্চিত। দেখুন খাস করা বলতে নির্দিষ্ট কিছু বাক্যকে ব্যাপক হুকুম থেকে পৃথক করা বোঝায়, অর্থাৎ ব্যাপক হুকুম থেকে পৃথক করা বোঝায়। এটা আবার 2 প্রকার, মুত্তাসিল মুনফাসিল। আম খাস বলে, যেমন ধরুন আম খাসের একটি উদাহরণ একবারে খুবই সহজ, নফল সম। নফল সম আছে না, বৃহস্পতিবারের সম, সোমবারের সম, এটি কি আম, যে কেউ করবে, এটা নির্দিষ্ট না। কিন্তু সময় বিশাল, একাধারে সম পালন করা রাসূলের জন্য কি খাস। একাধিক স্ত্রী রাখা রাসূলের জন্য খাস, আমাকে 4টে বেশি রাখতে পারবো এক সময়। এই যে আম খাস, এগুলো বিষয় যে খাস যেটা করা হয়েছে।
প্রিয় ভাইরা আমার, এবার আসুন মুজমাল আসুন খাস আমের বিপরীত নির্দিষ্ট করা হয়। মুজমাল দেখুন যে বিষয়ে বর্ণনা বা ব্যাখ্যা করার দাবি রাখে, মানে একেবারে সংক্ষিপ্ত আলোচনা। আর বায়ান কোনো জিনিসকে অস্পষ্ট ক্ষেত্রে হতে স্পষ্ট ক্ষেত্রে বের করে আনে, ওই যে সংক্ষিপ্তগুলো এখন সংজ্ঞা দেওয়া হয়েছে। নস যা কেবল একটি অর্থ বহন করে, কেবলমাত্র একটি অর্থ বহন করে বলা হয়ে থাকে, যার নাজিল হওয়া যায় তার ব্যাখ্যা। অর্থাৎ নস যে শব্দটা যে বিধানের জন্য প্রয়োগ করা হয়েছে সেটি ক্ষেত্রে কেবল ব্যবহৃত হয়, এটা হচ্ছে নাস। যেমন ধরুন এখানে দিয়েছে মিনাসাতুল আরশ। মিনাসাতুল আরশ এর অর্থ হচ্ছে নবদম্পতির আসন, এ বাংলা অর্থ। এখন এই মিনাসাতুল আরশ থেকে গৃহীত হয় চেয়ার, কারণ হচ্ছে আরশ মানে কি চেয়ার, বলতে চেয়ার কুরসি জাহের, যা দুটি বিষয়ের সম্ভাবনা রাখে, একটি অপরটি হতে অধিক স্পষ্ট দলিলের মাধ্যমে জাহিরকে ব্যাখ্যা করা যায়, এটাকে জওয়াহের বলে। এখানে নস আর জওয়াহের, নস বলছে একটু স্পষ্ট, যেটি মানে অস্পষ্টটা, এটাকে স্পষ্ট করে বোঝা হচ্ছে কি জওয়াহের। এটা সব বাংলার দেওয়া আছে, তো বাংলাগুলো আপনাদের মানে আরবিটা বাংলা করে আপনাদেরকে বলা হচ্ছে। তো মূলত এখানে উদ্দেশ্য হলো নস যে দলিল, সেই দলিলটাকে স্পষ্ট করে যেটা বোঝানো হবে সেটা হচ্ছে কি জওয়াহের। এই জন্যে একটা কিন্তু দল আছে আমাদের মানে মুসলিম সমাজে, জহিরা, নাম শুনেছেন কেউ? দাউদ জহিরিয়া, এটাকে জহিরিয়া মাযহাব বলা হয়। তার মানে কি জানেন? মানে কোরআনে যেভাবে যে কথাটা এসেছে ওনারা ওইভাবে পালন করবেন, এর বিন্দুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। এটাকে বলে জহিরা সম্প্রদায়। তারপর আমাদেরকে জহিরা কিন্তু বলে একদল। আমরা যারা আহলে হাদিস বা সালাফি দাবি করি, আমাদেরই কিন্তু হানাফি ভাইরা জহিরা বলে, যে এরা তো জহিরা সম্প্রদায়, এরা তো ওই স্পষ্টভাবে কোরআন আয়াত যেটা বলা হয়েছে, হাদিস যেটা সেটাই তারা পালন করে। আসলে ক্ষেত্রে ওলামাদের বক্তব্য আছে যে আয়াতের ব্যাখ্যার প্রয়োজন নেই, যেমন কি আপনার মহকাম আয়াত, বা যে নসের স্পষ্ট বলা যাচ্ছে যে কুতিবা আলাইকুম সিয়াম, সম কি ফরজ পুরো 1 মাস, এটা কি ব্যাখ্যার প্রয়োজন আছে? এটা জহের স্পষ্ট এবং নস এ পালন করতে হবে। কিন্তু মানে একটা আয়াত অস্পষ্ট, যেমন তখন আমি বলেছিলাম যে করু যে কি তালাকপ্রাপ্ত মহিলারা, 3 তালাকপ্রাপ্ত মহিলা 3 কুরু কী করবে? ইদ্যুৎ পালন করবে। এখন এই 3 কুরু শব্দটা কি? এটা অস্পষ্ট, এটা কি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে? এই কোনটা না কুরু, এটাকে মুজমালও বলে অনেকেই, কিন্তু এটা মুজমালে বলেছে অনেকে, কিন্তু এটির ব্যাখ্যার প্রয়োজন, তাবিলের প্রয়োজন। এটা কি তাবিল, মানে বিস্তারিত বয়ানের প্রয়োজন। এখন বয়ান কি? এই সংক্ষিপ্তটা বর্ণনা করে দিবে। বয়ান হলো এর বিস্তারিত বিবরণ, যে বিস্তারিত বিবরণের মাধ্যমে আমাদের স্পষ্ট হবে। এখন এই শব্দের ব্যাখ্যা দিচ্ছে কি, একজন বলছে না এ কুরু দ্বারা 3 মাস উদ্দেশ্য, কি 3 মাস উদ্দেশ্য, 3 মাস সময় অতিবাহিত হলে ইদ্যত শেষ। আর বলছে না এটা 3 মাস নয়, এটা 3টি পিরিয়ড, 3 পিরিয়ড মানে পার হলে ইদ্যত শেষ। এখন ওলামায়ে কেরামরা এটা নিয়ে অনেক ঝগড়া করেছেন, অনেক বড় বড় কিতাব রচিত হয়েছে, ফিকহাবিদরা নিয়ে এসেছেন। এখন 2 দলই রয়েছে এখনও এটার, কেউ করেছেন 3 মাস, কেউ নিয়েছেন 3 তাহারাত অর্থাৎ 3 পিরিয়ড। পীর ভাইয়ের আমার, এবার আসুন ইফাল মানে কর্মসমূহ। এখানে ইফালের কর্মসমূহ বলতে শরীয়ত প্রণেতার কর্ম, এটা হয়তো নৈকট্য লাভ এবং অনুগত উদ্দেশ্য হবে, নয়তো বা হবে না। শরীয়ত প্রণেতা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে কাজকর্মের নির্দেশনা এসেছে, এই কাজকর্মগুলি 2 ভাবে বিভক্ত। কিছু আল্লাহ নৈকট্য লাভের জন্য, আবার কিছু কি নৈকট্য লাভ উদ্দেশ্য হবে না। যদি দলিলের মাধ্যমে বোঝা যায় এটা খাস, তাহলে সেটা খাস বোঝাবে। মানে এই কাজগুলির কি কি নীতি সেগুলো এখন দিবে।
যে দলিল বোঝাচ্ছে কি খাস, মানে কাউকে খাস করা হয়েছে, যেমন আমাদের জন্য খাস, তাহলে সলাতের জন্য হবে, সওমের জন্য খাস, সওমের জন্য হবে, জাকাতের জন্য খাস, জাকাতের জন্য হবে। এই খাসগুলো যদি বোঝায় খাস হবে, আর যদি দলিল সেটা খাস না বোঝায় তাহলে খাস হবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, আর অবশ্য আল্লাহ রসুলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমাদের কতক সাথীর মতে এটা অজীব বুঝাবে। এখানে মানে শাফি মাযহাবের একটি কিছু কথা বলছে। আমাদের কতক সাথী বলতে ইমাম বলেন, এই ইমাম হারামাইন তিনি বলছেন যে আমাদের শাফি মাযহাবের নিকটে এই যে এই কথা দ্বারা কি বোঝাবে, অজেব বুঝাবে। আবার কেউ কেউ বলেছেন না, এই ব্যাপারে চুপ থাকতে হবে, আর নৈকট্য লাভ এবং অনুগত্য উদ্দেশ্য না হয় তাহলে সেটা বৈধ বুঝাবে। সেই জন্য এখন বলা হচ্ছে যে ওখানে বলা হলো কি আল্লাহর রাসূল আমাদের জন্য আদর্শ। এই বক্তব্য এই আল্লাহর কালামের উপর ভিত্তি করে এখন শরিয়াতের কিছু কিছু বিধানের ক্ষেত্রে শাফি মাযহাবেরা বলতেছে যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে স্বীকৃতি এসেছে সেগুলো অবশ্য পালনীয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদর্শিক মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের জীবনের আদর্শিক, তো অবশ্যই তার কাজ কর্ম, তার প্রত্যেকটি বিধিবিধান পালন করা আমাদের জন্য আবশ্যকীয়। এই নিয়ে এখন কিছুটা মতবিরোধ আসবে, নিচে বর্ণনা হবে। বলছে কোনো কর্মের ব্যাপারে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেটা তার কর্ম, আর কোনো অনুপযুক্ত বৈঠকে কোনো কর্ম করা হলো, কোন কর্ম করা হলো আর সেটা তিনি জানতে পারলেন কিন্তু কোনো আপত্তি পেশ করেননি, তাহলে সেটা তার উপস্থিত বৈঠকে করার বিধান এর আওতাধীন হবে। এগুলো বিস্তারিত আলোচনা তো এখানে সংক্ষিপ্ত নিয়ে আসা হয়েছে, আপনারা এগুলো বুঝতে পারবেন না। এগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কর্মটার কেমন পদ্ধতি, কেমন নীতি, কিভাবে আদায় করলে সেটা বাস্তবায়ন হবে, কিভাবে করলে বাস্তবায়ন হবে না, এই ইফআল বা এই কর্মগুলির সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে। নাসাক, নাসাক শব্দটা কি জানেন? নাসাক হলো রহিত করা। এটা মনে হয় আমরা আলোচনা করেছিলাম, হাদিসে না কোথায় আলোচনা করছিলাম না, তাফসির যেন আলোচনা, উসুলের তাফসির মনে আছে? নাসাক কি বলেন তো? আপনি তো প্রতিটি ক্লাসে করেছেন। আইয়া নাসাক শব্দের শাব্দিক অর্থ হলো দূর করা। ওখানে নেই? আচ্ছা 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 দেখেন, আর মানুষের বলা হয় নাসাখাতি শামসু আযদিল্লা, অর্থ হলো সূর্য ছায়াকে নাসাক করে দিয়েছে। তার মানে কি সূর্য ছায়াকে দূরীভূত করে দিয়েছে। এই যে আর হুবহু কপি করা অর্থেও শব্দটি ব্যবহার হয়ে থাকে, যেমন নাসাখাতু মা ফিল কিতাব, আমি কিতাবের সব কিছু কপি করেছি। এটা ওই যে কপি পেস্ট আছে না, এই কপিকে আরবিতে কী বলা হয়? এখন নাসকে বলা হয়। এই নাসাক শব্দের অর্থ হচ্ছে যেটাকে রহিত করা হয়েছে। উসুলে ফিকহের একটি অন্যতম একটি নীতি হচ্ছে নাসেক মানসুখ। নাসেক অর্থ হলো রহিতকারী, যিনি রহিত করেন, আর মানসুখ হলো যাকে রহিত করা হয়েছে। এখন এই রহিত করা এই বিধিবিধানগুলি উসুলে হাদিসের নিকটে একরকম, উসুলে তাফসীর কারণে একরকম, উসুলে ফিকহের নিকটে একরকম, কিন্তু মূলত এর যে সামগ্রিক যে নীতি সেটি কিন্তু একই, তেমন পার্থক্য নেই। কারণ এই যে নাসেক, এই নাসেকদের উদ্দেশ্য কি জানেন? শরীয়তের বিধানকে রহিত করা। মানে শরীয়তের কোনো বিধানকে রহিত করে যে বিধানকে সাব্যস্ত করা হয়েছে সেটিকে বাস্তবায়ন করা এবং সেটি বুঝানো, যে মুসলমানদেরকে এই বিধান জানানো যে এই বিধানটা আগে ছিল এখন আর নেই। যেমন ধরুন মদ কিন্তু পর্যায়ক্রমে কী হয়েছে? এটি হারাম হয়েছে, একবার নিষিদ্ধ হয় নাই। মানে একটা বিধান রহিত হয়েছে, পরে একটা বিধান রহিত হয়েছে, পরে একবার হারাম ঘোষণা করা হয়েছে। আরও আছে যেমন ওই যে রজম মারা আয়াতটা, রজম, এগুলো ভাগ রয়েছে। মানে কিছু কিছু আয়াতই রহিত হয়েছে, তেলাওয়াত নেই। তো ওই যে শাইখুকা শাইখ খাতু, মানে বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে
তাহলে তাদেরকে রজম মেরে হত্যা করতে হবে। এটা কিন্তু আয়াত ছিল। এই আয়াত কী করা হয়েছে? রহিত করা হয়েছে, কিন্তু হুকুম রহিত হয়নি। তো আবার কিছু কিছু হুকুমও আছে, আয়াতও আছে। যেমন আজানি ও জানিয়াতু ফাজলিদু, যে অবিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয়, এটা কোনো আয়াতও আছে। আবার হুকুমও বলবৎ আছে। কয়টা? 100টা বেত্রাঘাত করতে হবে। এভাবে আল্লাহ পাক নিজে বলেছেন, কোরআন মাজিদ এসেছে সূরা বাকারায়, যে আমি কোনো হুকুম, কোনো আয়াত কি রহিত করি, আবার বিপরীতে আমি নিয়ে আসি। তো এই জন্যে নাসেখ মানসুখ নিয়ে অনেক বিস্তর আলোচনা করেছেন শাহ অলিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ। তার ফৌজুল কবির নামে একটা গ্রন্থ রয়েছে উসুলে ফিকহ, এবং ফজল কবির। আরেকটা গ্রন্থ আছে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, এটা পরবর্তী আপডেট। শাহুল্লাহ দেহলভী এটি পরে, অনেক পরে, কিন্তু তার আগেও আরেকজন লিখেছেন কি ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, ইতকান গ্রন্থ। ইতকান গ্রন্থ এত গুরুত্বপূর্ণ গ্রন্থ। উনি শাফি মাযহাবের ছিলেন। এখন যদি কেউ মনে করেন আশারি মাতুরিদি এটা বলে যদি ওনারা বই না পড়ে, এটা কিন্তু ঠিক না। অনেকে আবার এই ধরনের কথা বলছে এখন, তো এগুলো আসলে বলা ঠিক না, কারণ আগের সালাফরা এ ধরনের কথা বলে নাই যে উনি আশারি, উনি মাতুরিদি, ওনার বই পড়া যাবে না। আশারি মাতুরিদি ওই আকীদার ক্ষেত্রে তার ত্রুটি রয়েছে। ওরা কিন্তু কি জোরালা না। আশারি মাতুরিদি কিন্তু কি পথভ্রষ্ট না, মানে কি তারা একেবারে আহলে সুন্নাত জামাত থেকে মানে বাতিল না, কিন্তু তাদের কিছু কিছু ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, কারণ তাদের কেউ পথভ্রষ্ট বা বাতিল বলেন নাই। যেমন বেরলভী, যেমন কাদিয়ানি বা শিয়া বা চিশতিয়া নকশবন্দিরা বাতিল, এরা কিন্তু বাতিল না। তো ইমাম সুয়ুতি তিনি কি ছিলেন? শাফি মাযহাবের। তিনি ইতকান গ্রন্থ লিখেছেন সেখানে। এবং বর্তমান যুগে বর্তমান যেটা পাওয়া যাচ্ছে, ইমাম মদিনী ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন লেখক লিখেছেন, সম্ভবত অনুবাদ হয়েছে কিনা যাই না, এটা হচ্ছে মাবাহিসু ফি উলুমুল কোরআন। এই বইয়ে আরও বিস্তারিত কথা এগুলো এসেছে। তো এখানে আমরা যেটা জানলাম যে উসুলি ফিকহের ক্ষেত্রে এই বিধিবিধানগুলো আসবে। দেখুন, এখন এই উসুল আমার জানা নেই, কাকে নাসেখ বলে কাকে মানসুখ বলে, তাহলে আপনি কি এই বিধান দিতে পারবো, মানতে পারবো? দিতেও পারবো না। এই দেখেন এখানে সুন্দর একটা দেখেন, নসখ হচ্ছে প্রত্যেক এমন নির্দেশনা যা পূর্ববর্তী নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হওয়া, দেখেন পূর্ববর্তী নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হওয়া হুকুমকে দূরীভূত করে দেয়। অর্থাৎ পূর্ববর্তী একটা হুকুম আছে, সে হুকুমকে পরবর্তী হুকুম এসে দূরীভূত করে দেয়। অর্থাৎ এই নসখ না আসলে পূর্ববর্তী হুকুম স্বীয় অবস্থায় বহাল থাকতো, পূর্ববর্তী হুকুমটা কি বহাল থাকতো। তবে অবশ্যই নসখটি মানসুখ এর পরে আসতে হবে। নসখটি মানসুখের পর, মানে মানসুখ মানে রহিত, যাকে রহিত করা হয়েছে। এর আকৃতি কয়েকটি হতে পারে। দেখুন, লেখা নসখ করে হুকুম অবশ্য রাখা, লেখা নসখ করে, যেমন ওই যে শাইখো খা, সেটাকে নসখ করা হয়েছে, কিন্তু হুকুম কি ঠিকই আছে বলবো। আর বলছে হুকুম দূরীভূত করে লেখা অবশিষ্ট রাখা, হুকুম দূরীভূত করে লেখা অবশিষ্ট, এমন কিন্তু আয়াতকার জানা আছে? যেমন বলুন তো দেখি, হুকুম নেই কিন্তু আয়াত আছে, কোন আয়াত আছে? সূরা নিসাতে আছে, এই মুহূর্তে মনে হচ্ছে না। লেখা হুকুম উভয়টি দূরীভূত, লেখা ও হুকুম উভয়টি দূরীভূত করা। নসখ মোট 4 প্রকার: বদল, গায়রে বদল, এগুলো ইনশাল্লাহ আগামীকাল আলোচনা করবো, ঠিক আছে? আমার এতটুকু যথেষ্ট। আগামীকাল পরবর্তী কয়েকটা আলোচনা করে পর বাকি সাইকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকের আলোচনার যে মূল বিষয় আমি সংক্ষেপে বলি, এখন হয়তো আপনাদের বুঝে আসবে কিছু। শরিয়ত, উসুলে ফিকহ বোঝার মূলনীতি, মানে ফিকহি মাসলা মাসাইল বোঝার নীতিমালা জানা। দেখুন, নীতিমালা মোট কয়টি? 7টি। এই 7টি নীতিমালা জানার জন্য আবার কি আসছে? বিভিন্ন ধরনের শাব্দিক বিশ্লেষণ এসেছে। এই 7টির মধ্যে কি ওয়াজিব, যেটা না করলে কি
পাপ করলে নেকি আছে, একটা নফল করাতে নেকি আছে, না করাতে গুনাহ নেই। আর 3 নম্বর হচ্ছে মুবাহ, যেটা করাতেও নেকি নেই, না করাতেও পাপ নেই, পাপ নেই, কিছু নেই। আরেকটা হচ্ছে মাকরুহ, বা যেটা অপছন্দনীয় বলছে, যে কি না করাতে নেকি আছে আর করাতে কি নাই, গুনাহ নেই। তবে এটা কি আমরা আমাদের সঙ্গে হলো যে না, এটা অপছন্দনীয়, এটা আসলে কি পাপ আছে এবং করা ছেড়ে দিতে হবে, কারণ এই মাকরুহ শব্দই আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করছে। আর 4 নম্বর হচ্ছে কি মাহজুর, হারাম। এরপরে হচ্ছে কি, এরপরে আসছে সহিহ, তারপরে বাতিল। এই 7টি নীতিমালাকে এখন বোঝার জন্য বিভিন্ন প্রকার, প্রথম প্রকার কী করছে হাকিকত, মানে এইগুলো সব আরবি যেহেতু জানতে হবে। তা হাকিকত মাজাজ, হাকিকত বলতে কি, আমার কথা শুনে এখন ওই দেখেন না, আমার কথা শুনলে এখন মোটামুটি আসবে। হাকিকত কি প্রকৃত, যে শব্দ, যে বিষয়টা যার জন্য তৈরি করা হয়েছে তার জন্য ব্যবহৃত করা। যেমন কি সলাৎ, সলাৎটা কি নামাজের জন্য মূলত এটি ব্যবহৃত হয়েছে, এটা হিসেবে ব্যবহার করা। আবার মাজাজ একটি বাক্য আসবে বোঝার জন্য, যেটি কি মূলত ওই শব্দকে যার জন্য ব্যবহার করা তৈরি করা হয়েছে তার অর্থে ব্যবহৃত না হয় অন্য অর্থে ব্যবহৃত হবে। যেমন আসাদ, সিংহ, মানুষের জন্য ব্যবহার করা, কিন্তু আসলে কে মানুষের জন্য ব্যবহার করা তৈরি করা হয়েছে না, প্রভুকর্ত। এখন আসুন এই দুটি বাক্যের ভিত্তি করে আমর, নেহি, মুজমাল, বায়ান, নাস, জহের। আমর কি, যে কাজের ক্ষেত্রে আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশনা এসেছে সেটা কি মানা ওয়াজিব। এটি লেখক একটি কথা দিয়ে এসেছে যে সব ক্ষেত্রে যে শুধু নির্দেশ আসবে এমনটি না, এমন কিছু কিছু বিষয় আসবে যে ক্ষেত্রে নির্দেশ না আসাতেই কি এটি পালন না করা ওয়াজিব। যেমন ওযু না করা সালাতের সময়, আর অনুষঙ্গে যে বিষয়গুলো রয়েছে। এরপর একটি বিষয় আসছে নেহি। নেহিটা কি, যে নিষেধ, এটাকে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা কি ওয়াজিব, এটা ওয়াজিব। নেহিটা ওয়াজিব মানে কি না করা ওয়াজিব, আর আমরটা করা ওয়াজিব। এরপর এখন বলছেন লেখক মুজমাল, অস্পষ্ট, এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এরপর আসছে বায়ান, যেটি স্পষ্ট বর্ণনা হয়ে এসেছে, এটা স্পষ্টই। এবার নাস, জহের। নাস স্পষ্ট দলিল, জহের মানে ওই দলিলের মাধ্যমে যেটাকে স্পষ্ট করা হয়। এই হলো আলোচনা। এরপর আম খাস, আমটা কি ব্যাপক, সবার জন্য যে হুকুম প্রযোজ্য একটি, আর খাস হলো নির্দিষ্ট করে যে হুকুম সাব্যস্ত করা হয়েছে। আম বোঝার জন্য কয়েকটি হরফ নিয়ে আসছে, মান, মা, আইয়ু, এগুলো শব্দ। এরপর আসছে লেখক বলছেন নাসাক। নাসাক কি রহিত করা, আর নাসেক রহিতকারী, এটা কি শরীয়ত প্রণেতা। নাসাক কে শরীয়ত প্রণেতা, আর মানসুখ হচ্ছে যে বিধানটা রহিত হইল, আর নসক সাধারণত রহিত করা। এটা আমরা এখান থেকে কয়েকটা জানলাম। একটা কি, যে হুকুম রহিত হয়েছে, তেলাওয়াতটা ঠিকই থাকবে, মান লেখা ঠিক থাকবে, এটা হাদিসও হতে পারে, কি কোরআন তেলাওয়াত হতে পারে। আবার কিছু ক্ষেত্রে কি হবে, যে হুকুম রহিত আবার লেখাটাও রহিত, দুটো একটাও নেই। আবার কিছু আছে কি, যে হুকুম রহিত হয়েছে, তেলাওয়াতটা বলবতাস। এই বিষয়গুলো আজকে আলোচনা হলো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এগুলো আসলে মাঝে মাঝে যদি এগুলো আলোচনা করা হয় তাহলে ইনশাআল্লাহ মনে থাকবে। এই যে এগুলো জানলেন না কিছুটা, এখন যদি কোনো মাস্টার বই পড়েন খুব মজা লাগবে, খুব মজা লাগবে, দেখবেন হ্যাঁ, খুব আনন্দ পাবেন, কারণ তোর বুঝে আসবে। তো আপনাদের উপস্থিত কামনা করছে, আগামীকাল সকলেই উপস্থিত থাকবেন। আর যে সকল ভাইরা আজকে উপস্থিত হননি, আগামীকাল তাদেরকে একটু খবর দেবেন, যার পরিচিত আছেন বা মোবাইল নাম্বার থাকলে বলবেন। আমি চাচ্ছিলাম, বা আমরা সকলেই চাই, হাসান খেতাম, দেখুন এই যে আপনাদের এই দার্স হলো দীর্ঘ 7-8 মাস ধরে, পুরো 8 মাস না 9 মাস ধরে, গুরুত্বপূর্ণ 7টি কিতাব। আমি আমার জীবনে আমি কখনো নিজে এভাবে কম্পোজ করি নেই।
যেটি এই দার্সগুলোতে আমি করেছি, এটা আমি মনে করি না আপনাদের চাইতে আমার বেশি অভিজ্ঞতা হয়েছে। কারণ এই বইগুলো আসতে 7-8 বছর আগে মদিনায় পড়ছি, আর মাঝখানে পড়া হয়েছিল না। আপনাদের পক্ষ থেকে যখন এটি পেলাম তখন আমার নতুন করে পড়া হলো। অনেক ব্যস্ততার মাঝে আলহামদুলিল্লাহ আমার আর যে উপকার হয়েছে, এগুলো অনুবাদ হয়েছে, কম্পোজ করা হয়েছে, আপনাদের কাছে এই শিপগুলো দেওয়া হয়েছে। সব হয়তো একদিন বুঝে আসবে, আমি তো বলছি, তাও মাঝে মাঝে দেখবেন, পড়বেন, ইনশাল্লাহ এতে উপকার হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই খেদমত কবুল ও মঞ্জুর করে নিন। এই ইলিমগুলো আমাদের দেশে নেই, তো তাকওয়া মসজিদ যা আয়োজন করেছে, এটা আমার মনে হয় বাংলাদেশে এটা একটা বিরল। আমি পরামর্শ দিব, যারা অংশগ্রহণ করছে তার সকলকে আপনারা একটা দেবেন, সার্টিফিকেট দেবেন, দাওরা এলমিয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, এটা ধন্যবাদ। এটা দেয় সৌদি আরবে, আমরা 2 ঘন্টা দার্স করলেও দেয়, মানে সময় থাকে 3 ঘন্টা 4 ঘন্টা যারা দার্স করেছেন তাদের নামে এটা তার জন্য একটা থাকবে যে দাওরা ইলমে সে অংশগ্রহণ করেছিল, এবং হয়তো বা ভবিষ্যতে সেও এতে অনুপ্রাণিত হয়ে আবার পুনরায় সে দেখা শুরু করবে। আর সাথে সাথে আমিও যে দাওরা ইলমে অংশগ্রহণ করলাম, আমাকেও আপনারা মানে স্মরণ করবেন, মাঝে মাঝে আমাকে তাগিদ দিবেন, যে বেশিগুলো আমাদেরকে আবার একটু রিপ্লাই করবেন। আর আপনারা এই পরামর্শ দেন বিভিন্ন জায়গায় যে দাওরা ইলমে চালু করেন, হক স্বল্প পরিসরে, 1 দিনের জন্য হোক বা 2 দিনের জন্য হোক বা 1 ঘন্টার জন্য হোক, এটাতে ফায়দা আছে। হয়তো সকলে বোঝা আসে না, কিন্তু 2-1 জন বুঝবে, এতে অনেক ফায়দা হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান। জাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।